السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে, দ্বীনে হককে মানব জাতির উদ্দেশ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন এবং তাকে এই সত্য দ্বীন নিয়ে আর হেদায়েতের পথ নিয়ে প্রেরণ করেছেন রাসূল করে, যাতে করে মানব জাতি সত্যের সন্ধান পেতে পারে আর বাতিল বা ভুলভ্রান্তি গুমরাহি থেকে মুক্তি লাভ করতে পারে। সুতরাং সত্য হক হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য হক হচ্ছে রবের পক্ষ থেকে। আর এই হক সত্য পৌঁছে দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসিনদেরকে। কোরআন সুন্নাহ যারা বুঝে তাদের প্রত্যেকের দায়িত্ব, উলামায়ে কেরামদের, এবং যারা যতটা সঠিক জ্ঞান রাখে পৌঁছে দেওয়া দায়িত্ব, যাতে করে মানুষ না জেনে ভুলের মধ্যে না থাকে এবং অজুহাত পেশ না করতে পারে যে আমরা জানতাম না। আর হতে পারে যে সতর্ক করার কারণে তারা সতর্ক সাবধান হয়ে যাবে। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন মাযিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে ওযর পেশ করা যাবে যে আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছি এবং আমাদের দায়িত্ব পালন করেছি, আমরা আসামি নই, আমরা অন্যায় করিনি, গোপন করিনি, সত্যকে হককে আর ভুলের ওপর, গুমরাহির ওপর নীরব থাকিনি। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আর যারা ভুলে রয়েছে তারা হতে পারে যে সংযত হবে, সতর্ক হবে, নিজের সংশোধন করে নেবে। এই উদ্দেশ্যে আম্বিয়া রাসূলগণ যে দাওয়াত পেশ করেছেন, সেই দাওয়াতে যারা গ্রহণ করেছে, সাড়া দিয়েছে, তারা খুশি হয়েছে। আর যারা সেই দাওয়াতকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তারা নাখুশ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, গালমন্দ করেছে, শত্রুতা করেছে, চরম দুশমনি করেছে। এটা খুব পুরাতন কথা, নতুন কথা নয়। মানব জাতির অবস্থাটা ঠিক এইরকম। অধিকাংশ মানুষ না বুঝার কারণে অথবা পার্থিব স্বার্থের কারণে হককে, সত্যকে অস্বীকার করে। আমাদেরকে সত্য খুলে বলে দিতে হবে ভালো পন্থায়, উত্তম পন্থায়। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। কুল হাযিহি সাবিলি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী তুমি বলে দাও এই হচ্ছে আমার পথ, আমার রাস্তা। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, আল্লাহর দিকে আমি ডাকি, আল্লাহর দিকে ডাকি। সুতরাং আল্লাহ যেন ইখলাস দান করেন, ইখলাস দান করে, যাতে করে ব্যক্তি কোনো পার্থিব স্বার্থ না থাকে। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, আল্লাহর দিকে ডাকি বসিরতের সাথে, অর্থাৎ জ্ঞানের সাথে। জেনে শুনে কথা বলতে হবে, জেনে শুনে কোনো সিদ্ধান্ত দিতে হবে, জেনে শুনে কোনো হুকুম লাগাইতে হবে। এটা ঠিক অথবা ভুল, যা কিছুই বলেন না কেন, এটা সহি, এটা গলত, বলার আগে বসিরাত থাকতে হবে, সে সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আনা ওয়া মান ইত্তাবা'নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে শুনে জ্ঞানের ভিত্তিতে আল্লাহর দিকে আহ্বান করি, আর আমার অনুসারীরাও তেমনই হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আজকে আমরা আলোচনা করব মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তিনি একজন মুসলিম স্কলার, তার ভুল ভ্রান্তি রয়েছে আর তার ভালো দিকও রয়েছে।
হাসানাতও রয়েছে, নেকির দিক রয়েছে, সাইয়্যাতও রয়েছে। শুধু ফিকহি মাসলা মাসাইলে যে ভুলভ্রান্তি রয়েছে বা তার ভুল সিদ্ধান্ত ছিল তাই নয়, বরং আকীদার ক্ষেত্রে অনেকগুলি সমস্যা আছে, যার ফলে এই বিষয়ে মুসলিম ভাইদেরকে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষকে, যে যে ভাষা আছে এই দেশগুলিতে বেশি প্রভাব তার লিখনির, তার কলমের এবং তার জামাতের, যে এই জামাতের প্রতিষ্ঠাতা তিনি, জামাত ইসলামী। ভারতে সেটাকে জামাত ইসলামী হিন্দ বলা হয়, পাকিস্তানে সেটাকে বলা হয় জামাত ইসলামী পাকিস্তান, বাংলাদেশে সেটাকে বলা হয় জামাত ইসলামী বাংলাদেশ। কিন্তু তাদের সকলের আদর্শ হচ্ছে এক, আর তা হল যে আদর্শের ওপর মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত প্রতিষ্ঠা করেছেন, আর তার লিখনিতে যা কিছু প্রকাশ পেয়েছে ইসলামের ব্যাখ্যার ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে, ভুল হলেও তারা সেটাকে ধরে আছে। আর মানুষ যখন অন্ধভক্ত হয়ে যায় বা পার্থিব কোন উদ্দেশ্য থাকে, দুটোই কারণে অনেক সময় অন্ধভক্ত, ইখলাস আছে, আল্লাহ সন্তুষ্টি চাই, লোকগুলি ভালো, কিন্তু অন্ধভক্তির কারণে চোখ অন্ধ হয়ে যায়, ভুল আর ধরা পড়ে না। এটা মানুষের বড় একটা ত্রুটির দিক। আন্তরিকতা আছে, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য অনেক কিছু কোরবানি করছে, অনেক কিছু করতে চাইছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরে, কোরআন সুন্নাহ থেকে সরে, সালাফে সালেহিনের মানহাজ আকীদা থেকে, মতাদর্শ থেকে সরে। আর অনেকে আছে যাদের পার্থিব তুচ্ছ স্বার্থ আছে, এমন একটা স্তরে পৌঁছে গেছে, যার ফলে তারা বুঝলেও আর ফিরে আসবে না, তারা বরং তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা বড় প্রতিক্রিয়া দেখাবে। এই হচ্ছে মানুষের চরিত্র। মওলানা মওদুদী সম্পর্কে আর বেশি না বলে তার সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা তার যে ভালো দিকগুলি আছে কোন এক সময় বলবো, সংক্ষেপে খুব বলবো যে তার দ্বারা ভালো কি হয়েছে, আর তার মন্দ দিকগুলি যখন একটি আলোচনা ইনশাআল্লাহ তাআলা খুব শিগগির করব, যে জামাত ইসলামীর আকীদা এবং মানহাজ, তখন ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়টির দিকে ইঙ্গিত করব বা একটু আলোকপাত করব। আজকে তার কিতাবগুলি থেকে যে কথাগুলি অবাস্তব, কোরআন সুন্নাহ বিরোধী, সহিহ আকীদা বিরোধী, সালাফে সালেহিনের মানহাজ বিরোধী, সেসব কথাগুলি তুলে ধরার চেষ্টা করব। অনেক কথাই রয়েছে, আজকে হয়তো এক দুটি বিষয় তুলে ধরব। দুঃখের বিষয় যে আমাদের কাছে সেই কিতাবগুলি বাংলায় নেই, বাংলায় সেই কিতাবগুলি আমরা হাসিল করতে পারিনি। তবে মওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সবগুলি কিতাব লেখা হয়েছে উর্দু ভাষায়, তার হাতের আসল লেখা কিতাব হচ্ছে উর্দু ভাষায়, সেই ভাষাতে তার কিতাবগুলি আমার কাছে আছে। আর আলহামদুলিল্লাহ প্রায় সবগুলি কিতাব একজন শেখ জাযাহুল্লাহ খাইর, শেখ তৌসিফুর রহমান রাশিদী, সবগুলি কিতাব আমাকে রিয়াদ থেকে দিয়ে পাঠিয়েছেন, আর অনেক দিন থেকে বলছেন যে শেখ আপনি বলুন, হ্যাঁ এগুলি আলোচনা করুন। তো 3 মাস থেকে আমার কাছে কিতাবগুলি রাখা আছে, ওনার সময় চলে যাচ্ছে, আলোচনা হচ্ছে না, কিতাব ফিরিয়েও দিতে হবে আমানত, যার ফলে এই আলোচনাগুলি আমি তাড়াতাড়ি সেরে দিতে চাইছি। আজকে তার প্রথম পর্ব, কিতাবগুলি থেকে কোন কোন পাতায় কোন বিষয়গুলি রয়েছে যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী বা সহিহ আকীদা মানহাজ বিরোধী। আমার সামনে উর্দুতে যে কিতাব রয়েছে এটা একদিক দিয়ে ভালো, সেটা হচ্ছে যে মওলানা মওদুদীর অরিজিনাল কিতাব এবং পাকিস্তান থেকে ছাপা কিতাব। এই কিতাব বা দিল্লি থেকে ছাপা, ভারত থেকে ছাপা কিতাব, কিছু ভারতে ছেপেছে, কিছু পাকিস্তানে ছেপেছে। প্রথম যে কিতাবটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে রেসালা দীনিয়াত। কিতাবের নাম হচ্ছে রেসালা দীনিয়াত। এই কিতাবের লেখক মওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। এতে একটি বিষয়
তুলে ধরব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইকামতের দিনের ক্ষেত্রে যে আলোচনাটি করেছি তাতে আমাদের ইকামতের দিনের ব্যাখ্যার ক্ষেত্রে আকীদাগত পার্থক্য জামাত ইসলামের সাথে বা মাওলানা মাদুদের সাথে। ইকামতের দিনের তাদের কাছে ব্যাখ্যা হচ্ছে দিন কায়েম, মানে দিন কায়েমের আসল হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা, অর্জন করা। আর সালাফে সালেহিনের তরিকা, তার আগে সমস্ত আম্বিয়া রাসূলগণের তরিকা আদর্শ হচ্ছে যে ইকামতের দিন মানে হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। জি, সেটা হচ্ছে মৌলিক বিষয়। আর এই তাওহীদ প্রতিষ্ঠার সাথে সাথে তাওহীদের সাথে সংশ্লিষ্ট দিনের যতগুলি বিধিবিধান রয়েছে যে কোনো স্তরের মানুষের, সেগুলি যথাসাধ্য পালন করবে, যার যেটা ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে। আমার ক্ষেত্রগুলিতে আমি সেগুলি করব দিনের, সেটা হচ্ছে আমার ইকামতের দিন। আর অন্যের ক্ষেত্র আলাদা রয়েছে, সেখানে সে করতে পারবে, আমি করতে পারবো না, তখন তার হচ্ছে সেগুলি ইকামতের দিন। কিন্তু মূল কথা হচ্ছে যে ইকামতের দিন হচ্ছে ইকামতে তাওহীদ, তাওহীদ ভিত্তিক দিন ইসলামের প্রতিষ্ঠা বা দিন ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে যার রাষ্ট্রের ক্ষেত্রে ক্ষমতা নেই তার প্রশ্ন ওঠে না। জি হ্যাঁ, যার যেখানে ক্ষেত্র রয়েছে সেখানে সে দিনের বিধিবিধান কায়েম করবে। প্রত্যেকের ব্যক্তি জীবনের ওপর পূর্ণ ক্ষমতা রয়েছে, সুতরাং ব্যক্তি জীবন দিয়ে শুরু করবে, কু আনফুসাকুম, তারপরে আল্লাহ বলছেন পারিবারিক জীবন, ওয়া আহলিকুম নারা। তো এখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ দিন ইসলামের ফরায়েজ, ওয়াজিবাত, ইবাদত, বন্দেগী সবগুলিকে বলেছেন যে এগুলি হচ্ছে ইবাদত, কিন্তু এই ইবাদত গুলি বড় ইবাদত না। সবচেয়ে বড় ইবাদতের জন্য এগুলি কি ট্রেনিং কোর্স। এই কথাটি তার কয়েকটি কিতাবে রয়েছে, আজকে দুইটি কিতাব থেকে শোনাবো। একটি হচ্ছে এই রিসালা দীনিয়াতের পৃষ্ঠা নম্বর 129, তিনি কি বলছেন শোনেন। ইবাদতের ব্যাখ্যা করতে গিয়ে আর ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বলতে গিয়ে বলছেন जी और इस्लाम का असल मकसद मुसलमानों को ऐसे ही इबादत गुजार बंदा बनाना है। इस गर्ज के लिए इस्लाम में चंद ऐसी इबादतें फर्ज की गई हैं। বলছেন যে ইসলামের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের কে এমন ইবাদত গুজার বানাবে, এমন ইবাদতকারী বান্দা বানাবে। আর এই উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর বিভিন্ন পন্থা বা বিভিন্ন বিষয়গুলি শরীয়তে দেওয়া হয়েছে, শরীয়তে ফরজ করা হয়েছে। এই জন্য কি করা হয়েছে বলছে ऐसी इबादतें फर्ज की गई है, বেশ কিছু এমন ইবাদত ফরজ করা হয়েছে जो इंसान को उस बड़ी इबादत के लिए तैयार करती हैं। এই ফরজ ইবাদতগুলি মানুষকে প্রস্তুত করে, রেডি করে, ট্রেন করে কিসের জন্য? দেখেন তার ভাষাতে রয়েছে उस बड़ी इबादत के लिए तैयार करना है, বড় ইবাদতের জন্য। বড় ইবাদতের জন্য এই ফরজ ইবাদতগুলি দিয়ে কি করা? তৈরি করা। বুঝতে পারছেন কিনা? তার মানে এই যে ফরজ ইবাদতগুলি সেগুলি বড় ইবাদত না, এর চেয়ে বড় ইবাদত হচ্ছে ওই বড় ইবাদত যেটার কথা তিনি বলতে চাইছেন। তারপরে বলছেন আরো, গোয়া ইউ সমঝো, যেন এইভাবে আপনি বুঝুন যে ये खास इबादतें उस बड़ी इबादत के लिए ट्रेनिंग कोर्स की हैसियत रखती हैं। এই বিশেষ ইবাদত গুলি, এই খাস ইবাদত, অন্য জায়গায় বিশেষ কি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে বলেছে, আসছে এই কিতাবে বলবো। এই ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদত গুলি, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, পঞ্চম স্তম্ভ, এগুলি বলছে এই বড় এই ইবাদত গুলি কে বুঝে নেন যে এই খাস ইবাদত গুলি উস বড়ি ইবাদত के लिए ट्रेनिंग कोर्स की हैसियत रखती है। ট্রেনিং কোর্স। আর ইকামতের দিন আলোচনায় বুঝেছি ট্রেনিং কোর্স মানে এটা মুখ্য উদ্দেশ্য না, যার জন্য ট্রেনিং নিচ্ছেন সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাহলে ইসলামের মুখ্য উদ্দেশ্য নামাজ নয়, ইসলামের মুখ্য উদ্দেশ্য যাকাত নয়,
ইসলামের মুখ্য মুখ্য উদ্দেশ্য রোজা, হজ, এগুলি নয়, হিজাব নয়, এগুলি নয়, এগুলি ফরজ ওয়াজিব ঠিক, কিন্তু এগুলি বড় ইবাদতের জন্য একজন মুসলিমকে ট্রেন করছে, প্রশিক্ষণ প্রাপ্ত করছে। এই ছিল এই কিতাবে। আর তারপরে তখন আলোচনা নিয়ে আসছে নামাজ, আর তারপরে তখন এই রোজা, আর তারপরে জাকাত। দেশি তরিকায় জাকাতের আগে রোজা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে? নামাজের পরে কিসের কথা আছে? জাকাতের কথা। কোরআনে কারীমে কোন জায়গায় নামাজের সাথে রোজার কথা আছে? না আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে? জি হ্যাঁ। তো এই দেশি পন্থাতেই তিনি উল্লেখ করেছেন, তারপর হজ ইত্যাদি। এই ছিল কিতাব রিসালা দিনিয়াত। এই বিষয়টি এখন আপনাদেরকে শোনাই। তাফহিমাত, তাফহিমাত 2 খণ্ডে রয়েছে, এজন্য এটা হচ্ছে প্রথম খণ্ড। তাফহিমাত খুব প্রসিদ্ধ কিতাব, সাইয়্যিদ আবুল আলা মওদুদী। আর আমার বয়স যখন 20 থেকে নিয়ে 25, এই সময়গুলিতে খুব পড়েছি ওনার কিতাব। এই কয়েকটা বছর খুব পড়েছি এই কিতাবগুলি। তো তখনকার পড়াগুলি মগজে ছিল, কিন্তু কিতাব সৌদি আরবে হাতে আসছিল না। আর অনেকটা হেকমত মনে করছিলাম যে এই বিষয়গুলি আলোচনায় বিলম্ব করি, বিলম্ব করাই হেকমত হয়তো, কিন্তু বিলম্ব করতে করতে দেখলাম যে এখন হেকমত হচ্ছে যে আলোচনা করে দিই। কারণ যদি এইগুলি আলোচনা না করা হয় আর বাংলা ভাষী জনগণ না জানতে পারে কারো মাধ্যমে, কোনো দায়ের মাধ্যমে, কোনো দিনের খাদেমের মাধ্যমে, তাহলে সমস্ত আলেমকে জবাব দিতে হবে সহিহ আকীদা, যে কেন এদেরকে সতর্ক করা হয়। বলছেন তাফহিমাতের 69 পৃষ্ঠায়, তাফহিমাতের 69 পৃষ্ঠায় এখানে শুনেন কি বলছেন। সূরা হজের আয়াত নম্বর 41 তার আগে উল্লেখ করেছেন। তাতে কি রয়েছে? যে যাদেরকে নেতৃত্ব দেব। তাহলে আলোচনাটা কিসের রয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতা হাসিলের আলোচনা প্রসঙ্গ। কিন্তু এই আয়াত বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াত উল্লেখ করার পরে বলছেন যে এ হ্যায় উস ইবাদত কি হাকিকত। এই যে নেতৃত্ব হাসিল করা আল্লাহর জমিনে, পৃথিবীতে, এটা হচ্ছে ইবাদতের হাকিকত, আসল মর্ম কথা। जिसके मुतालिक लोगों ने समझ रखा है कि वो महज नमाज, रोजा और तस्बीह और तहलील का नाम है। বলছে যে ইবাদত কি মানুষ বুঝতে পারেনি। মানুষ মনে করে আজকালকার মুসলিম সমাজ যে ইবাদত হচ্ছে নামাজ, রোজা, তসবিহ, তাহলিল এগুলির নাম। মানে তিনি সমালোচনা করছেন যে কেউ নামাজ, রোজা, তসবিহ, তাহলিল এগুলোকে ইবাদত মনে করে বসে থাকবে। और दुनिया के मामलात से उसको कुछ सरोकार नहीं। দুনিয়ার যে আদান প্রদান, লেনদেন, এগুলির সাথে কোনো তার যোগাযোগ বা সম্পর্ক নেই। হালাকি অথচ বলছেন, অথচ তার আসল সত্যিকার অর্থে সোম, সোম মানে রোজা, সালাত নামাজ, और हज और ज़कात और जिक्र और तस्बीह इंसान को उस बड़ी इबादत के लिए मुस्तैद करने वाली तमरीनात, तारपरे ब्रैकेटे इंग्लिशे लिखছেন, इंग्लिशটা পড়ে দি, ट्रेनिंग कोर्सेज है, ट्रेनिंग कोर्सेज है। अच्छा, ट्रेनिंग कोर्सेज বুঝলেন না? জি হ্যাঁ, এই হচ্ছে আলোচনা। আমি জামায়াত ইসলামী থেকে অত্যন্ত প্রভাবিত ছিলাম এবং এক সময় আমাদের দুটো ডিস্ট্রিক্ট পাশাপাশি, মালদা আর দিনাজপুর, যে দিনাজপুর এখন দক্ষিণ আর উত্তরে ভাগ হয়েছে, তখন ছিল পশ্চিম দিনাজপুর। বাংলাদেশটা শুধু দিনাজপুর ডিস্ট্রিক্ট, আর পশ্চিমবঙ্গে মালদাহর পাশে যে দিনাজপুর তার নাম ছিল পশ্চিম দিনাজপুর, সেটা ভাগ হয়ে এখন উত্তর আর দক্ষিণ দিনাজপুর হয়েছে। সেই সময় তাদের সাথে এত ঘনিষ্ঠতা ছিল আর এত প্রভাবিত ছিলাম যে আমাকে একবার অফার করলো যে আপনাকে এই দুটো ডিস্ট্রিক্টের আমির বানিয়ে দিই, দায়িত্ব নেন আপনি। ওই সময় এই কিতাবগুলি পড়াশোনা করছিলাম আর প্রভাবিত ছিলাম। ফিরলাম কি করে, এই কথাটা এখানে বলিনি, কারণ এটাই ছিল আমার ইউটার্ন।
এই কথাটাই যখন পড়লাম এই কিতাব থেকে, রেসালাদিন এতে পড়িনি, কারণ এতে একটু ডিটেলস আছে, তাফহিমাত থেকে পড়লাম। পড়ার পরে সাথে সাথে আমি চমকে উঠলাম, আরে কি বলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স। সাথে সাথে ফিরে আসলাম। তখন জামে সালাফিয়া বানারস থেকে পাশ করেছিলাম, এক জায়গায় শিক্ষকতা করছিলাম। আমার সেই সময় বিবাহের বছর ছিল অথবা তার আগের বছর ছিল, ওই সময়টা আমার বিবাহ শাদী হয়। তারপরে মদিনা ইউনিভার্সিটি এসছি আমি। তো আলহামদুলিল্লাহ আমাকে এই জামাত থেকে আল্লাহ ফিরিয়েছে মদিনা ইউনিভার্সিটি আসার আগে, কারণ আমার উপরে ওরা অপবাদ দিবে যে এরা সৌদি আরবে গিয়ে ওদের দালাল হয়েছে বা কিছু হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই জামাত থেকে তওবা করে ফিরে এসেছি, আর তাদের ইমারতের যে আমাকে দেওয়া হয়েছিল, অফার করা হয়েছিল, তাদের থেকে আমি ফিরে এসেছি। কখন? এই আপত্তিকর ইসলাম বিরোধী কথা পড়ার পরে চমকে উঠি, যেটা কি পড়লাম আমি, যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, এগুলো ট্রেনিং কোর্স। তাহলে এগুলোর আসলে মূল্য না, আসল মূল্য হচ্ছে, মূল্যবান ইবাদত হচ্ছে ক্ষমতায় যাওয়া। জি হ্যাঁ, এটা আমাকে ফিরিয়েছে। হতে পারে যে অনেক আল্লাহর বান্দাদেরকে, আমাদের বাংলা ভাষাভাষীদেরকে আমার এই কথাটুকু ফিরাবে। যদি ফিরিয়ে দেয় তো আমার শ্রম সার্থক হবে, আর যদি না ফেরায় আমার কথাতে, বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক না দেন, তাহলে আমার পক্ষ থেকে এই কথা তার জন্য হুজ্জত হবে। কিয়ামতের দিন যাতে না বলতে পারে যে আমাদেরকে কেউ সতর্ক করেনি বা আমাদের চোখ খোলার চেষ্টা করেনি, আমরা তো বুঝতে পারতাম না। এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হাদিসের সহিহ এবং যঈফ। হাদিসের সহিহ এবং যঈফ এবং তার মাপকাঠি। আর মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর কাছে এই ক্ষেত্রে তার মতবাদ, থিওরি, আর অনেক সহিহ সহিহ হাদিস যা বুখারী মুসলিমে রয়েছে, তার যুক্তি, তার বিবেক বলে যে এটা ঠিক হইতে পারে না, সেই জন্য একেবারে অস্বীকার, না হলে যঈফ, ভিত্তিহীন বলে দেওয়া। জি হ্যাঁ, এই বিষয়টি। এর সাথে সাথে মুহাদ্দিসিনে কিরামরা যে হাদিস সহিহ যঈফের কায়দা কানুন, মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের কায়দা কানুন নির্ধারণ করেছেন, সেগুলিকে তুচ্ছ জ্ঞান করা, আর সেগুলিকে একেবারে মূল্যহীন মনে করা, আর সেগুলি সম্পর্কে এই মন্তব্য করা যে এটা যদি আমরা অন্ধভাবে মেনে নিই তাহলে এটা আমাদের অন্ধত্ব হবে, অতিরঞ্জন বাড়াবাড়ি করা হবে, বরং আমাদের রেওয়ায়াত পূজা হবে, রেওয়ায়াত পারস্তি পূজা হবে। আমাদের কি তাছাড়াও অন্য কোন মাপকাঠি দিয়েও সহিহ যঈফ জানার চেষ্টা করতে হবে। আর এটা জরুরি নয় যে মুহাদ্দিসরা কোন হাদিসকে সহিহ বলেছেন সেই জন্য সেটা সহিহ হবে, হতে পারে যঈফ, যেটাকে মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন, আর এর বিপরীত বলছেন আবার। আর এটাও হইতে পারে যেই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামরা যঈফ বলছেন সেটা সহিহ হইতে পারে। জি, এত বড় কথা, যার ফলে এই 1200 বছরের যে হাদিসের খেদমত রয়েছে মুহাদ্দিসিনে কেরামের, জি হ্যাঁ, সাহাবায়ে কেরামদের যুগ থেকে, তারপরে তাবেঈনদের যুগে তো হাদিস সংকলন, হাদিসের সহিহ যঈফের চর্চা সাহাবায়ে কেরামদের যুগে না হয়, হাদিসের জারহ তাদিল আর সহিহ যঈফের এই বিদ্যা ছিল না, কিন্তু পরে প্রয়োজন পড়লো, কারণ মানুষের মধ্যে বিদআত আসলে, মিথ্যার ছড়াছড়ি আসলে, তখন প্রয়োজন পড়লো। তো এর একেবারে মূল্যকে মূল্যহীন করে দিচ্ছে, কোনো মূল্য নেই এই খেদমতের তেমন। হতে পারে যেটা তারা সহিহ বলেছেন সহিহ, আবার হতে পারে যে সেটা যঈফ, আবার যেটাকে তারা সহিহ বলেছেন সেটা হতে পারে সহিহ। এই বিষয়টি কয়েকটি কিতাবে আছে, এমনকি তাফসীর তাফহিমুল কোরআন আছে। আপনাদেরকে 2 খণ্ড তাফহিমুল কোরআন থেকে এই বিষয়টি আজকে শোনাবো, আর এই কিতাবে আছে সেটাও শোনাবো। তাফহিমাত প্রথম খণ্ড 356 পৃষ্ঠা, 356 পৃষ্ঠা। বলছেন মওদুদী সাহেব, মুহাদ্দিসিন রাহিমাহুমুল্লাহ কি খিদমাত মুসাল্লাম, মুহাদ্দিসিন রাহিমাহুমুল্লাহ খিদমত যে আছে সেটা মেনে নিচ্ছি, किंतु ये भी मुसल्लम के नक़द हदीस के लिए जो मवाद उन्होंने फराहम किया है वो सदर अव्वल के अखबार व आसार की तहकीक में बहुत कारआमद हैं।
আর এটাও মেনে নিচ্ছি যে হাদিসের সহিহ জয়ীফের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেসব ম্যাটেরিয়াল মওয়াদ মানে যেসব ম্যাটেরিয়াল তিনি তারা মুহাদ্দিসিন কেরামরা সরবরাহ করেছেন সেগুলি প্রথম যুগ থেকে হাদিস এবং আসারের গবেষণার ক্ষেত্রে বহুত কারামত হয়, মানে অত্যন্ত উপকারী। এগুলো মানছেন, ঠিক আছে, উপকারী কালাম ইসমে নেই, এই ক্ষেত্রে কোনো আপত্তি নাই। बल्कि सिर्फ इस अमर में है कि कुल्लियतन उन पर एतमाद करना कहां तक दुरुस्त है। তবে এর উপর অবশ্যই আমার কথা আছে যে পুরোপুরি মুহাদ্দিসিনে কেরামরা যা সহিহ বলেছেন, যা জয়ীফ বলেছেন, এর উপর আস্থা করে নাও। এতমাদ করা মানে আস্থা করে নেওয়া যে হ্যাঁ মুহাদ্দিস ইমাম বুখারী সহিহ বলেছেন, সহিহ, ইমাম মুসলিম সহিহ বলেছেন, সহিহ, হ্যাঁ, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল সহিহ বলেছেন, সহিহ, বা মুহাদ্দিসিন কেরামরা সবাই মিলে যে সহিহ বলেছেন সেটাই সহিহ। এর উপর পুরোপুরি আস্থা করাটা কতটুকু ঠিক, কাহা তাক দুরুস্ত, কতটুকু ঠিক, এটা আলোচ্য বিষয়। এর উপর আপত্তি আছে। তারপরে কেন আপত্তি আছে বলছেন, ও বাহরেহাল থে তো ইনসান হি, যে যাই হোক না কেন তারা তো মানুষই ছিলেন না, সুতরাং তাদের মানুষের কায়দা কানুন আর তাদের সহিহ জয়ীফের হুকুমে ভুল হইতে পারে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে হাদিস সুন্নাহর প্রামাণিকতা, যেটাকে বলা হয় হুজ্জিয়াতে হাদিস, হাদিস এবং সুন্নাহর প্রামাণিকতায় সন্দেহ সৃষ্টি করে দেওয়া, সংশয়পূর্ণ করে দেওয়া বিষয়টি কি। একজন মানুষ যখন এই কিতাবগুলি পড়বে, আরে কথা তো ঠিক, কথা তো যুক্তিসঙ্গত লাগে, তারাও তো মানুষ ছিল, ভুলের ঊর্ধ্বে না, সুতরাং কিভাবে বিশ্বাস করা যায় যে সহিহ বললে সহিহ হতে পারে, গেল একেবারে সমস্ত হাদিসের মূল্য গেল। এই জন্য কুয়েত থেকে একটি কিতাব ছেপেছে আরবিতে, এই মোটা কয়েকশো পৃষ্ঠার কিতাব, বছর 6 মাস আগে বা বছর খানেক আগে আমার কাছে ছিল, হঠাৎ করে খুঁজে পাচ্ছেন, আল্লাহ আলম কাকে দিলাম আর ভুলে যায়, কেউ পড়তে নিল ভুলে যায়। আরবিতে কিতাবটি কয়েকশো পৃষ্ঠার, ভারতের একজন বড় আলেম, কুয়েতে প্রায় 30-40 বছর থাকেন, সালাহুদ্দিন মকবুল হাফিজাহুল্লাহ, তিনি এই কিতাবটি লিখেছেন। কিতাবের নাম হচ্ছে জওয়াবি ফি ওয়াজহি সুন্নাতি কদিমান ওয়া হাদিসান। এই কিতাবে তিনি লিখেছেন মুনকারিন হাদিস, যারা হাদিস অমান্যকারী অস্বীকারী, যেমন আহলে কোরআন, পুরোপুরি মুনকারিন হাদিস, মুনকারিন হাদিসদের সম্পর্কে বা হাদিস অস্বীকারী অমান্যকারী যারা, তাদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন উনিও এবং অন্য আরো উলামায়ে কেরামরা, মিশরের অনেক রাইটার আছেন এই বিষয়ে লিখেছেন, যে বইগুলি আমরা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। তো তারা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে হাদিস অস্বীকারী, সম্পূর্ণভাবে কোন হাদিস মানে না, তারা হচ্ছে আহলে কোরআন, হাদিসকে হুজ্জত বা দলিল হিসাবে আর ইসলামের উৎস হিসাবে তারা মানে না। মুনকারিন হাদিস সেটা হচ্ছে পুরোপুরি পূর্ণরূপে তারা হাদিস অস্বীকারী, তাদের কুফরিতে কোনো সন্দেহ নেই, কারণ হাদিসকে দলিল হিসাবে তারা মানেই না। আর এক দল হচ্ছে মুনকারিন হাদিস, হাদিস অমান্যকারী অস্বীকারী আংশিকভাবে, জুজিয়াতান, আংশিকভাবে যারা হাদিস অস্বীকারী, তাদের অন্তর্ভুক্ত মাওলানা মওদুদী এবং তার অনুসারীরা, তার জামাতের লোকেরা। সহিহ হাদিস আসলেও বেশ কিছু হাদিসকে তারা অস্বীকার, বুখারী মুসলিমে থাকলেও হাদিস অস্বীকার। কি বলছেন তাহলে? আশ্চর্য হবেন। ও বাহরে হাল থে তো ইনসান হি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ, আলী ইবনে আল মাদিনী, ইয়াহইয়া ইবনে মাইন, আর বড় বড় যে আইম্মায়ে কেরাম যারা হাদিসের সুবহানাল্লাহ নারী নক্ষত্র সম্পর্কে কত সূক্ষ্ম খবর রাখতেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়ার উৎস, দ্বিতীয় উৎস সেটা হচ্ছে সুন্নাহ, হাদিসের হেফাজতের ব্যবস্থা করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, নিশ্চয় আমি উপদেশ নাযিল করেছি আর নিশ্চয় আমি নিঃসন্দেহে আমি তার সুরক্ষা হেফাজত করব। কোরআনে কারীমের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে মুখস্থ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে লিখে নিতে বলেছেন, কাতে ওয়াহিদেরকে, আর তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করেছেন, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু জামানে পুরো একেবারে মুসহাফে একত্রিত করে দেওয়া হয়েছে, জামে কোরআন হয়ে গেছে। এইভাবে কোরআনে কারীমের হেফাজত হয়েছে, যেটা হচ্ছে জিকির। আর জিকির হাদিসকেও শামিল, যার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুহাদ্দিসিনে কিরামকে সৃষ্টি করেছেন।
আজকের যুগ আর পাবেন না, কারণ হাদিসের হেফাজতের ব্যবস্থা, সহিহ যঈফের তমিজের ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছেন ওদেরকে দিয়ে। আর ওই রকম মুহাদ্দিস পৃথিবীতে আসে না, আসবো না। আল্লাহু আলাম আগামী দিন সম্পর্কে কিন্তু আর আশা করা যায় না, কারণ এই হেফাজত মুহাদ্দিসিন কিরামকে দিয়ে আল্লাহ করিয়েছেন। কোরআনে কারীমের আল্লাহ হেফাজত করেছেন, শব্দেরও অর্থের বিকৃতির চেষ্টা করেছে, কিন্তু শব্দের হেফাজত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। হাদিসের ক্ষেত্রে হাদিসের সহির সাথে যঈফ জাল ঢোকাবার চেষ্টা করেছে। এগুলি পার্থক্য করে দেওয়ার জন্য, এগুলোকে স্পষ্ট করে দেওয়ার জন্য মুহাদ্দিসিন কিরামদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যারা স্পষ্ট করে দিয়ে গেছেন। এবং এইসব কিতাবাদি মওজুদ রয়েছে উম্মতে মুসলিমার লাইব্রেরিতে, যাতে অধ্যয়ন করলে হাদিসের সহিহ যঈফগুলি একজন তালেবে ইলম, একজন হাদিসের স্টুডেন্ট জানতে পারবে হাদিসের সহিহ যঈফ সম্পর্কে। উনি এমন বিষয়টিকে হালকা করে দিচ্ছেন যে ওরা তো মানুষই ছিলেন। বলছেন इंसानी इल्म के लिए जो हदें फितरतन अल्लाह ने मुकर्रर रखी है उनसे आगे तो नहीं जा सकते थे। মানুষের জন্য প্রাকৃতিক ভাবে আল্লাহ যে তাদের জ্ঞানের একটা সীমানা নির্ধারণ করে রেখেছেন, তার আগে তো বাড়তে পারবে না, তাই না? মানুষ ভুলের ঊর্ধ্বে না, এটা হচ্ছে সীমানা। এই সীমানার আগে তার বাড়তে পারবে না যে মুহাদ্দিসিন কিরামদের কোনো ভুল হয়নি। এই বলে দিল একবারে এমন চিপ আর সস্তা করে হাদিসকে, যে সহিহ বললে কি হবে, সহিহ নাও তো হইতে পারে, হাসান বললে কি হবে, হাসান নাও তো হইতে পারে, যঈফ বললে কি হবে, সেটা তো সহিহ হয়ে যেতে পারে, আরে মওযু বললে কি হবে, সেটা তো সহিহ হয়ে যেতে পারে। আউযু বিল্লাহ। তারপরে বলছেন इंसानी कामों में जो नक्स फितरी तौर पर रह जाता है उससे तो उनके काम महफूज न थे। মানুষের কাজে যে ত্রুটি থাকাটা স্বাভাবিক প্রাকৃতিক ভাবে, সেটা থেকে মুহাদ্দিসিনরা তো মুক্ত ছিলেন না। হ্যাঁ, তাদের তো হেফাজতের কোনো নিশ্চয়তা নেই। फिर आप कैसे कह सकते हैं कि जिसको वो सही करार देते हैं वो हकीकत में भी सही है। তাহলে কি করে আপনি বলতে পারেন যে মুহাদ্দিসিনরা যে হাদিসটাকে সহিহ বলেছে সেটা সহিহ হতে পারে? इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। सेहत का कामिल यकीन तो खुद उनको भी ना था। আরে বাড়তে বাড়তে আরো কি বলছে দেখেন, পূর্ণ যে হাদিসটা সহিহ, এই ইয়াকিনটা, এই দৃঢ় প্রত্যয় তো খুদ ইমামদেরকে ছিল না, মানে ইমাম বুখারী বলছিলেন, আহমদ যারা সহিহ বলেছে তাদেরকেও ছিল না। এটা কেমন করি আজকে থেকে 60 বছর আগে এসে মওদুদি জেনে নিলেন যে তার 1000-1200 বছর আগে যে মুহাদ্দিস হাদিস সহিহ বলেছেন, তারও ইয়াকিন ছিল না যে আমি যেটাকে সহিহ বলছি সেটা সহিহ। তারপরে বলছেন, কথা লম্বা হয়ে যাবে সেজন্য সংক্ষেপ করছি, বলছে এ মাননা পড়েগা কি আহাদিস के मुताल्लिक जो कुछ भी तहकीकात उन्होंने की है, এটা আপনাকে মানতে হবে যে হাদিস সম্পর্কে যতটা গবেষণা মুহাদ্দিসিন কিরামরা করেছেন, উনমে দো তরহ কি কমজোরিয়াঁ মौजूद है। দুই রকম দুর্বলতা তাতে বিদ্যমান, দুই রকম দুর্বলতা বিদ্যমান। এক বালেহাজ ইসনাদ, একটা হচ্ছে সনদের দিক থেকে দুর্বলতা, যে সনদে সহিহ হইলেই যে হাদিসটা সহিহ হবে মতনটা জরুরি নাই। আর दूसरे বালেহাজ তাফাক্কুহ, আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে ফিকহের ক্ষেত্রে, অর্থাৎ হাদিস থেকে যে বুঝটা বুঝেছেন সেটা জরুরি না যে তার বুঝটা ঠিক। দিলেন হালকা করে একবারে শরীয়তের দ্বিতীয় উৎস হাদিসকে। এই ছিল আপনার তাফহিমাতে হাদিস সম্পর্কে বক্তব্য। 356 কথা বললাম, এখন 359 থেকে আপনাদেরকে শোনাই। কয়েক জায়গায় এই বিষয়টি বলেছে। আরো বলছেন হাদিস সম্পর্কে, बहुत मुमकिन है कि जिस रिवायत को मुत्तसिल सनद करार दे रहे हैं, খুবই সম্ভাবনা আছে যে যেই হাদিসকে মুহাদ্দিসিন কিরামরা সনদ মুত্তাসিল মানে মিলিত সনদ, কোন তাতে কি নেই, বিচ্ছিন্নতা নেই, কোন বাহ্যিক কোন রকমের কোন দুর্বলতার কারণ দেখতে পাচ্ছি না, মুত্তাসিল সনদ करार देते हैं, वो दर हकीकत मुनक़ति হতে পারে বিচ্ছিন্ন, বাহ্যিক মিলিত পরস্পর সনদ, মানে অমুক অমুকের ওস্তাদ অমুক অমুকের ওস্তাদ ঠিক যুগ পেয়েছে আর ওস্তাদ শাগির্দি ঠিক আছে, কিন্তু হতে পারে যে বিচ্ছিন্ন। আর উन्हें ये मालूम ना हो सका, আর মুহাদ্দিসরা জানতে পারেননি সেটা। और उन्हें ये मालूम ना हो सका हो कि बीच में कोई ऐसा मजहूलुल हल रावी छूट गया है, হতে পারে যে মাঝখানে একটা বর্ণনাকারী ছুটে গেছে যে হচ্ছে অজ্ঞাত পরিচয়, তার অবস্থা জানা নেই, হতে পারে সে মিথ্যু,
হতে পারে সে জয়ীফ, দুর্বল স্মৃতিশক্তির দিক থেকে বা তার আকীদা আমলের দিক থেকে। छूट गया है जो सिखा ना थी, যে আস্থা ভাজন ছিল না। इसी तरह ये भी मुमकिन है, এই রকম এটাও সম্ভব कि जो रिवायत मुरसल या मुदल या मुनक़ते हैं, যেই রিওয়ায়াত বা হাদিসগুলি মুহাদ্দিসিনদের কাছে মুরসাল, মুরসাল হচ্ছে জয়ীফের একটা কিসিম, ইয়া মুদল অথবা পরপর সনদে দুইজন রাবি নেই, সেটাও বিচ্ছিন্ন, কিন্তু দুইজন পরস্পর রাবি নেই। ইয়া মুনকাতি অথবা যে কোনো জায়গা থেকে একটা বর্ণনাকারী নেই, এটা হচ্ছে মুনকাতি। আর মুরসাল হচ্ছে যদি তাবেই বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন বর্ণনাকারী আর নাম নেই, উজ্জ্বল কে আছে জানা নেই, আর যিনি বর্ণনা করেছেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই। তো যদি সাহাবী হন তাহলে তো সমস্যা নাই, কিন্তু একটা যে দুর্বলতার সম্ভাবনা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যদি তাবেই থেকে বর্ণনা করে, তো সেই তাবেইর অবস্থা কি, উনি তো জয়ীফ হতে পারেন, যার ফলে জয়ীফ হওয়ার সম্ভাবনা হালকা। জয়ীফ হচ্ছে মুরসাল রিওয়ায়াত। বলছেন যে যেই হাদিসকে মুহাদ্দিসরা কি বলেছেন, मुरसल मौदल मुनकती और इस बिना पर पाए एतबार से गिरी हुई समझी जाती है, সেগুলোকে মনে করা যাচ্ছে যে আমাদের দলিল থেকে নিম্নের এগুলো হাদিস, মানে দলিলে চলবে না, এগুলি অচল দুর্বল। उनमें से बाज से रावियों से आई हो और बिल्कुल सही हो, হতে পারে সেই হাদিসগুলি অন্য কোন নির্ভরযোগ্য বর্ণনাকারী থেকে বর্ণিত হয়ে এসেছে আর সেটা হচ্ছে সহিহ। এবার বুঝতে পেরেছেন শুরুতে যেটা বললাম, তার মানে মুহাদ্দিসিনে কেরামরা যেগুলোকে সহিহ বলেছেন হতে পারে সহিহ, আবার হতে পারে জয়ীফ, আবার যেগুলোকে জয়ীফ বলেছেন হতে পারে জয়ীফ আর হতে পারে সহিহ। একেবারে মূল্যহীন এত বড় একটি দিনের খেদমাত, জি যার ফলে মওদুদী ভক্তদের, জামাত ইসলামের লোকদের, ভারতীয় হোক বাংলাদেশ পাকিস্তানে দীর্ঘদিন তাদের সাথে চলাফেরা করেছি, হাদিস সম্পর্কে তাদের এতিম বলা যায়, কোনো জ্ঞানও নেই আর চর্চাও নেই আর কোনো গুরুত্ব নেই, কারণ এই যে মূল্য এতটুকু, হতে পারে ঠিক হতে পারে ভুল, সুতরাং কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই হাদিসের। এই ছিল যা বললাম। আর তারপরে 359 বললাম, তারপরে 360, 61, 62 থেকে আরো কিছু কথা শুনে আপনারা। বলছেন তফিমাত প্রথম খন্ড 360 পৃষ্ঠায়, ইস বাহাস সে ইয়ে বাত মালুম হো গই, বলছে এই যে আলোচনাগুলি করলাম হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে, এগুলি থেকে জানা গেল যে জিস তারে হাদিস কো বিলকুল্লিয়াতান রদ কর দেনে ওয়ালে গলতি পর হ্যাঁ, যারা হাদিসকে পুরোপুরি অস্বীকার করেছে আহলে কোরআন, তারাও ভুলে আছে, তারাও ভুলে আছে। ভালো কথা আছে। इसी तरह वो लोग भी गलती से महफूज नहीं हैं, এই রকমই ওরাও ভুল থেকে সুরক্ষিত না, ভুল মুক্ত না। কারা? जिन्होंने हदीस से इस्तेफादा करने में सिर्फ रिवायत ही पर एतमाद कर लिया है, হাদিস থেকে তারা উপকৃত হওয়ার ক্ষেত্রে শুধু হাদিসের রিওয়ায়াত সহিহ জয়ীফ এগুলি যে কায়দা কানুনের উপর সহিহ সেই জন্য মেনে নিল, এর উপর আস্থা ভরসা করে যারা হাদিস মানে তারাও ভুল থেকে মুক্ত না, তারাও ভুলে মধ্যে রয়েছে। মাসলা কে হক উন দোনো কে দরমিয়ান, মওদুদী সাহেবের কাছে হক হচ্ছে মাঝামাঝি, পুরোপুরি হাদিস অস্বীকার যারা করেছে তারাও ভুলে, আর পুরোপুরি হাদিস মুহাদ্দিসরা সহিহ বলেছেন সেজন্য সহিহ ধরে নিলেন, আপনারাও ভুলে আছেন, ভুল মুক্ত না, মাঝামাঝিটা হক। এখন মাঝামাঝিটা কি হক হবে, এটা হচ্ছে একটি কথা। সেটা হচ্ছে যে আইম্মায়ে কেরাম মুজতাহিদিন তারা যে হাদিসগুলিকে দলিলে পেশ করেছে, ফোকাহারা বিশেষ করে ফোকাহাদের কথা এখানে প্রাধান্য দিয়েছে, যদি তারা জয়ীফ হাদিসও পেশ করে থাকে, হ্যাঁ তারা উপলব্ধি করতে পেরেছে যে জয়ীফ হইল এটাই দলিল যোগ্য, আর সহিহ হাদিসকে তারা রিজেক্ট করেছে, আমল করেনি। অনেক ফোকাহা সহিহ হাদিসকে অস্বীকার করেছে, বা অস্বীকার মানে সেটার উপর আমল করেনি বা সেটা অনুযায়ী ফতোয়া দেয়নি। তো বলছে যে তারা সহিহ হাদিসকে যে তারা আমলে নিয়ে আসেনি বা সহিহ হাদিস অনুযায়ী ফতোয়া দেয়নি, কিসের ভিত্তিতে? তিনি সেখানে বলতে চাইবেন যে তাদের এমন যোগ্যতা চলে আসে মুজতাহিদিনদের মধ্যে যে তারা নিজের স্বাদ, যৌক শব্দটি ব্যবহার করেছে, যৌক, নিজের স্বাদ দিয়ে, নিজের যোগ্যতার যে একটা স্বাদ আছে ওই দিয়ে তারা উপলব্ধি করতে পারে যে এটা জয়ীফ মুহাদ্দিসিনদের কাছে হইলেও কায়দা কানুনে এটা আসলে জয়ীফ না, এটা দলিলযোগ্য, আর এটা মুহাদ্দিসিনদের কায়দা কানুনে সহিহ হইলেও এটা সহিহ নয়, যার ফলে সহিহ হাদিসকে তারা
আমলে নিয়ে আসে না, সহিহ হাদিস অনুযায়ী ফতোয়া দেয় না। জি, যেমন রফুল ইদানের ক্ষেত্রে বলতে চাইছেন। হ্যাঁ, ধরেন রফুল ইদানের সহিহ হাদিস আছে, বলছে যে যেমন হানাফি মাযহাব রফুল ইদানের সহিহ হাদিসের উপর আমল করেনি, যঈফ হাদিসের আমল করেছে, কারণ এখানে রিওয়ায়াতের উপর ভরসা করে নেই। কিসের ভরসা করেছে? অন্য জোকের মাধ্যমে, অন্য যুক্তির মাধ্যমে। 361 পৃষ্ঠায় কি বলছে শুনেন। বলছেন যে बल्कि असल मामला ये था कि उनके नजदीक सेहत हदीस का मदार सिर्फ इस्नाद पर ना था। বলছেন যে সঠিক বিষয় হচ্ছে, আসল মামলা সঠিক বিষয় হচ্ছে এই যে আইম্মায়ে মুজতাহিদিনদের নিকটে উনকে নজদীক সেহত হাদিস কা মাদার, হাদিস সহিহ হওয়ার নির্ভরশীলতা সির্ফ ইসনাদ पर না থা, সনদের উপর ছিল না, যে সনদ মোতাবেক সনদের ক্ষেত্রে যখন হাদিস সহি তো হাদিস সহি না, এর উপর ছিল না। बल्कि इस्नाद के अलावा एक और कसौटी भी थी, সনদ ছাড়াও আইম্মায়ে মুজতাহিদিন ফোকাহাদের কাছে যারা মাসলা মাসাইল নিয়ে, যেসব বিশেষ করে ফোকাহাদের বলতে চাইছেন, যেসব ফোকাহাদের নামে মাযহাব রয়েছে আর তারা অনেক সহিহ হাদিসের বিপরীত ফতোয়া দিয়েছেন, বলছেন যে তাদের কাছে বলকি ইসনাদ কে अलावा সনদ ছাড়াও এক और कसौटी भी थी, আর একটা মাপকাঠি ছিল। আর একটা কি ছিল? মাপকাঠি বা কষ্টি পাথর ছিল। जिस पर वो अहादीस को परखते थे, যা দিয়ে সে তারা হাদিসগুলিকে কি করত? হ্যাঁ, যাচাই বাছাই করত, যে সনদে তো সহি, কিন্তু আরেকটা মাপকাঠি আমাদের কাছে, সেটাতে সহি কিনা। সনদের ক্ষেত্রে তো সহি, কিন্তু আরেক মাপকাঠি আমাদের কাছে আছে, সেটাতে যঈফ কিনা, ইত্যাদি। और जिस हदीस के मुताल्लिक उनको इत्मीनान हो जाता, যে হাদিসটা সম্পর্কে এই ফোকাহায়ে কেরামদের কি হয়ে যেত, হ্যাঁ, তারা নিশ্চিত হয়ে যেতে পারতেন, মোটামুটি আস্থা হইতো কি এই হাকিকত সে আকরাব হয়, এটা সত্যিকার দিনের কাছাকাছি, উসি কো কবুল কর লেতে থে, সেই হাদিসটাকে কি করত? তারা কবুল করে নিত। খা ও খালিস মুহাদ্দিসানা নুকতা নজর সে মারজু হি কেউ না हो, যদিও সেটা মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গিতে দুর্বল হোক না কেন, মারজু রাজে না, প্রাধান্যযোগ্য না, তার উপর অন্য কিছু প্রাধান্য পাচ্ছে তাদের কাছে, তারপরেও তারা রাজে মুহাদ্দিসিনের কাছে যেটি রাজে বেশি শক্তিশালী, বেশি সবল হাদিস, তার উপর অন্যটাকে প্রাধান্য দিয়েছে। ये दूसरी कसौटी कौन सी है? এখন এই দ্বিতীয় মাপকাঠিটা কি? আমি একটু আগে বললাম যক শব্দটা, ওইটাও শুনিয়ে দিই। বলছেন এই দ্বিতীয় মাপকাঠিটা কি, মানে রিওয়ায়াত যে সহিহ যঈফের কায়দা কানুন না, ওটা বাদ দেন, ওটার গুরুত্ব একেবারে হালকা। हम इससे पहले भी इशारतन उसका जिक्र कई मर्तबा कर चुके। বলছেন যে এর আগে কয়েকবার আমি এই বিষয়টি উল্লেখ করেছি যে অন্য আরেকটা মাপকাঠি আছে। जिस शख्स को अल्लाह ताला तफक्कुर की नेमत से सरफराज फरमाता है, उसके अंदर कुरान और सीरत रसूल के गैर मुताले से एक खास ज़ौक़ पैदा हो जाता है। যাকে আল্লাহ কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দান করেন, গভীরতা দান করেন, সেই ব্যক্তির মধ্যে এক খাস ज़ौक़ पैदा हो जाता, তার মধ্যে একটি বিশেষ একটি টেস্টের, স্বাদ গ্রহণের যোগ্যতা সৃষ্টি হয়ে যায়। যাকায়াজুক মানে স্বাদ চাখা, আস্বাদন করা, জি, শরীয়তের স্বাদ আস্বাদন করার যোগ্যতা সৃষ্টি হয়ে যায়। जिसकी कैफियत बिल्कुल ऐसी है जैसे एक पुराने जौहरी की बसीरत। বলছি এটার উদাহরণ ওই রকমই, যেমন একজন অভিজ্ঞতা সম্পন্ন, বয়োজ্যেষ্ঠ স্বর্ণকার, যা মণিমুক্তা সম্পর্কে ধরেন অভিজ্ঞ, বা স্বর্ণকার স্বর্ণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, ও মেশিন দিয়ে চেক করুক আর না করুক, আর ও কেমিক্যাল দিয়ে চেক করুক আর না করুক, যে এতে খাদ আছে কিনা আছে, ও দেখলে বলবে যে শোনা, এটা স্বর্ণ ঠিক আছে না, এতে ভেজাল আছে। বুঝছেন কিভাবে ইসলামকে বোঝাচ্ছে? কোরআন এবং হাদিস যার কাছে নেই, কিন্তু কলমে খুব জোর। এই জন্য একটি কথা বলি, মাওলানা মওদুদীর কলমে অসাধারণ জোর ছিল, এলেমের চাইতে বেশি, এলেমের চাইতে বেশি কলমে জোর ছিল, যার ফলে শুধু লিখতে থেকেছে, এলেম কম, লিখা বেশি, আর এতেই গিয়ে পদস্খলন বেশি ঘটেছে, আর এতেই বেশি ভুল ভ্রান্তির শিকার হয়েছেন তিনি। আরো মজার কথা শোনায়, 362 কি বলছেন? বলছেন যে আইম্মায়ে মুজতাহিদিনরা যখন এইরকম যোগ্যতা পৌঁছে, কোরআন এবং হাদিস সম্পর্কে বড় পাণ্ডিত্য যখন হাসিল করে নেয় আলেম ওলামারা,
इस मकाम पर पहुंच जाने के बाद इंसान इस्नाद का बहुत ज्यादा मोहताज नहीं रहता। মানুষ তখন সনদের মুখাপেক্ষি থাকে না, হাদিসের সনদ লাগে না তখন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাষা পড়ে শোনাচ্ছি যাতে করে কেউ বলতে না পারে যে বাড়িয়ে বলছি। ও ইসনাদ से मदद जरूर लेता है, বলছে সনদ থেকে একটু সাহায্য নেই, হেল্প নেই, मगर उसके फैसले का मदार उस पर नहीं होता। কিন্তু সিদ্ধান্ত যে দেবে যে হাদিসটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, হাদিসটা আমলযোগ্য কি আমলযোগ্য না, এটা দিয়ে ফতোয়া দেওয়া যাবে কি যাবে না, এটার ক্ষেত্রে হাদিসের সনদের উপর বা হাদিসের উপর কি করতেন না, ভরসা করতেন না। वो बसा औकात ये गरीब ज़ईफ मुनक़ती सनद मतऊन फी हदीस को भी ले लेता है। যখন গভীর পাণ্ডিত্য হাসিল হয়ে যায়, তখন কি করে, একটা গরিব জয়ীফ মুনকাতি বিচ্ছিন্ন সনদের হাদিস মাতউন ফি আপত্তিকর যে হাদিসকে বলা হয়েছে হাদিস সহিহ নয়, সেই হাদিসটাও কি করে ভি লে লেতা है, নিয়ে নেয় ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। জি হ্যাঁ। তারপরে বলছেন और बसा औकात वो एक गैर मुअल्लल गैर साज मुत्तसिल सनद मकबूल হাদিস से भी एराज कर जाता है। আর কখনো কখনো কোন হাদিস আছে যাতে কোন রোগ পাওয়া যায়, গैर मुअल्लल, কোন ইল্লত কোন ব্যাধি নেই, গैर সাজ সেটা সাজও নয়। সহিহ হাদিসের সংজ্ঞায় 5টি শর্ত আছে, মুত্তাসাল সনদু, বিনাকলিল আদল, তামিদ দাব, গैर মুআল্লিন ওয়ালা সাজিন। এই যে সাজও নয় আর ইল্লতলাও নাই, মুত্তাসিল সনদ মুত্তাসিল আছে, আর স্মৃতিশক্তিও তাদের পূর্ণ অথবা হালকা, মানে হালকা হইল দুর্বল নয়, সেজন্য হাসান, এগুলো সব ঠিক আছে। মকবুল হাদিস সে ভি এরাজ করতা, এইরকম সহিহ হাদিস থেকেও আইমায়ে মুজতাহিদিন আর যাদের ওই রকম গভীর পাণ্ডিত্য হাসিল হয়ে যায়, তারা কি করে, বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, যে সহিহ হাদিস আমল করবো না। বুঝলেন? জি হ্যাঁ। এটা আবার কেমন করে হয়, বলছি ये चीज चूंकि सरासर जौकी है। এবার পেয়েছেন শব্দটা, ये चीज, এই যে ফুকাহায়ে কেরামরা সহিহ হাদিস সনদের দিক থেকে ওটাকে ছেড়ে দিল, যঈফ হাদিস আমল করলো, আর সেটাই ঠিক। আর আমি ওই তার তো ফয়সালা শুনলেন যে মুহাদ্দিসিনরা সহিহ বললে যে সহিহ হবে জরুরি নয়, আর যঈফ বললে যে যঈফ হবে তাও জরুরি নয়। এই বিষয়টা যে এই যে তারা অন্য একটা মাপকাঠির ওপর নির্ভর করে, অন্য একটা মাপকাঠি দিয়ে মেপে তারা সহিহ যঈফ বা আমল করব কি করব না হাদিসে বল যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিসের ভিত্তিতে? বলছে ये चीज चूंकि सरासर মানে পুরোপুরি, জৌকি হে মানে নিজের স্বাদের উপর নির্ভর করছে। এই স্বাদকে কোরআন এবং হাদিসের ভাষায় কি বলা হয়েছে জানেন? ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। আমাকে মনোপুত লাগলো একটি হাদিস, যেমন আমি এখানে আরো বলি, মুহাদ্দিসিন কেরাম সম্পর্কে যখন মন্তব্য করলেন যে তারা তো মানুষই ছিলেন, ভুলের ঊর্ধ্বে ছিলেন না, তো ফোকাহারা কি মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন নাকি, না নবী রাসূল ছিলেন? তো তারা যে যৌক দিয়ে, স্বাদ দিয়ে হাদিসকে নেন, আবার হাদিসকে রিজেক্ট করেন, এই ক্ষেত্রে কি তারা ভুলভুক্ত না? এই যে তাদের প্রশংসা করতে গিয়ে হাদিসের সহিহ যঈফের মূল্য একেবারে মূল্যহীন করে দেওয়া, বলছেন এই চিজ চোখে সারাসার যৌকি, যৌকের ব্যাপার। এটাকে ইত্তিবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। এটাকে বলা হয় মা তাহওয়াল আনফুস, ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের কোন সূরা? হাফেজ সাহেব, সূরা নাজম না? সূরা নাজম, ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা অনুমানের অনুসারী, ওয়া মা তাহওয়াল আনফুস, আর তাদের মন যা চায়। মন চাই কি? আমাকে যেটা স্বাদ লাগছে সেটা স্বাদ। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে আমাকে যেটা মজা লাগছে সেটা আমি করছি, তাই না? আপনাকে যেটা মজা লাগছে সেটা আমাকে মজা লাগে না, আমাকে যেটা মজা লাগছে সেটা আপনাকে মজা লাগে না। এক একজনের স্বাদ বা চলাফেরার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে মা তাহওয়াল আনফুস। হাদিসের ক্ষেত্রেও মওদুদী সাহেব বলছেন যে এটা হচ্ছে সারাসার যৌকি, স্বাদের বিষয়। যাকে যেটাতে স্বাদ লেগেছে যৌক দিয়ে হাদিসের সহিহ যঈফ নির্ধারণ করবেন। এইটা ওই যে কায়দা কানুন রয়েছে উসুল হাদিস, মুস্তালাহ হাদিসের, এছাড়া ভিন্ন আরেকটি হচ্ছে কসৌটি, মানে মাপকাঠি। জি,
এই শুনলেন, আশা করি স্পষ্ট বুঝতে পেরেছেন। অথচ এক পৃষ্ঠা পরে 363 পৃষ্ঠায় তিনি বলছেন যে আইম্মাই কেরাম ফোকাহা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ, তারা হাদিসের অনুসরণের ক্ষেত্রে কি বলেছেন ওই কন্ডিশন গুলো তুলে ধরেছেন। ওখানে কিন্তু এই কথা বলেননি যে তারা বলেছেন যে হাদিস সহি হইলেই যে মানতে হবে তা নয়, বরং যদি দেখা যায় যে হাদিস সহি সনদের দিক থেকে, যেমন মওদুদির ব্যাখ্যা একবারে তার বিপরীত কথা ইমাম কেরামদের কথা রয়েছে, আবার নিজেই নকল করছেন, একবার এইদিকে একবার ওইদিকে। মানুষের কোরআন সুন্নাহর ইলম যদি না থাকে, একজন জেনারেল শিক্ষিত মানুষ আর পশ্চিমা সভ্যতা সম্পর্কে তার পড়াশোনা অনেক বেশি, কিন্তু ইসলাম সম্পর্কে বিশেষ করে কোরআন সুন্নাহর দলিল সম্পর্কে একেবারে শোচনীয়তা তার ইলমের, যার ফলে এতক্ষণ পর্যন্ত হাদিসের রেওয়ায়াতের মূল্যকে একবার মূল্যহীন করে দিলেন, ঠিক কিনা? আর তারপরে আইম্মাই কেরাম সম্পর্কে কি বলছেন শুনে বলছেন, और जब कोई सुन्नत हमारे कौल के खिलाफ साबित हो, आइम्मा केराम সম্পর্কে বলছেন इसी बिना पर आइम्मा मुजताहिदीन हमेशा डरते रहे। এই জন্য মুজতাহিদিন কেরাম সব সময় শঙ্কিত থেকেছেন যে আমাদের ফতোয়া দিতে গিয়ে ভুল না হয়। আর उन्होंने हमेशा अपने मुत्ताबिन को हिदायत की है, আর সব সময় তাদের অনুসারীদেরকে বা ছাত্রদেরকে কি করেছে? গাইডলাইন দিয়েছে, রাস্তা দেখেছে, হিদায়ত করেছে কি যে হাম পর বিলকুল এতেমাদ না করলে আমাদের ফতোয়া বা আমাদের কথার উপর ভরসা তোমরা করিও না, খুদ भी তাহকিক করতে রहो, তোমরা নিজেরাও একটু তদন্ত করিও, গবেষণা করিও। और जब कोई सुन्नत हमारी कौल के खिलाफ साबित हो, আর কোন সুন্নাত মানে কি হাদিস না, সুন্নাত যদি হাদিস যদি আমাদের কথার খেলাফ মানে আইম্মাই মুজতাহিদিনদের খেলাফ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের খেলাফ যদি পড়ে যায় হয়ে যায়, তো हमारे कौल को रद्द करके सुन्नत की पैरवी करो, আমাদের কথাগুলিকে ছেড়ে দিয়ে, ফতোয়াকে ছেড়ে দিয়ে কি মানিও? হাদিস মানে সুন্নাত মানে হাদিস না। হাদিস কিসের নির্ভরশীল? সাদের উপর না রিওয়ায়াতের উপর? রিওয়ায়াত। আইম্মাই কেরাম তো রিওয়ায়াতের দিকে নিয়ে যাচ্ছেন, আর নিজের জগ দিয়ে যে ফতোয়া দিয়েছেন সে তার থেকে বারণ করছেন, অন্ধ অনুকরণ করিও না। তারপরে বলছেন যে ইমাম আবু ইউসুফ ফরমাতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় ছাত্র আবু ইউসুফ বলছেন রাহিমাহুল্লাহ, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াকুলা মাকালাতান হাত্তা ইয়ালা মিন আইনা কুলনা, কোন মানুষের জন্য হালাল নয় যে আমাদের কথা বলে ফতোয়া দেবে, যে আবু ইউসুফ এই বলেছেন, তো আবু হানিফা এই বলেছেন, ইমাম মালিক এই বলেছেন, শাফি এই বলেছেন, অমুক শাইখ অমুক বলেছেন, অমুক হুজুর এই বলেছেন, না, এটা দলিল না। এর জন্য দলিল লাগে ইউস্তাদাল্লু লাহু ওয়া লা ইউস্তাদাল্লু বিহি, ওর সমর্থনে দলিল লাগবে, আর ওটাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। বুঝেছেন কথাটি? যারা আরবি বুঝে, মাদ্রাসা পড়া ছাত্র বা আলেমরা, তাদের জন্য বললাম, আমাদের কথাই হোক আর কোন ইমামের কথাই হোক, যে কোনো মানুষের কথার জন্য ইউস্তাদাল্লু লাহু, তার সাপোর্টে সমর্থনে দলিল নিয়ে আসতে হবে না। ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, কোন আলেম আর ইমামের কথাকে দলিল হিসাবে পেশ করা যাবে না, তা দিয়ে দলিল পেশ করা যাবে না যে অমুক কিতাবে আছে, অমুক ফাতোয়ার কিতাব আছে, চলবে না, যতক্ষণ পর্যন্ত তার দলিল ওর পেছনে না আছে অ্যাড করা। বলছেন কোন মানুষের জন্য জায়েজ নয়, হালাল নয় যে আমাদের কথাগুলি বলবে হাত্তা ইয়ালা মিন আইনা কুলনা, যতক্ষণ না জানবে যে কোত্থেকে আমরা বলেছি, কোন হাদিস বা আয়াতের ভিত্তিতে বলেছি, দলিল দিয়ে নিয়ে গেছেন। তাহলে তারা ইমাম জোফার, উনি ইমাম আবু হানিফার ছাত্র, কাকল হে ইন্নামা নাখুযু বিররাই মা লাম নাজিদুল আসার, আমরা নিজের ব্যক্তিগত মতামতের উপর আমল করি বা ফতোয়া দিই, চিন্তা চেতনা থেকে ফতোয়া দিয়ে ইজতিহাদ করে, মা লাম নাজিদুল আসার, যতক্ষণ কি পাই না, আসার মানে কি হাদিস যতক্ষণ পাই না, সুন্নাহ পাই না। ফাইজা জা আল হাসার আসার, ফাইজা জা আল আসার, যখন হাদিস চলে আসে, সুন্নাহ পেয়ে যায়, আসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কো বলা হয় সেটা মারফু আসার, আর সাহাবায়ে কেরামদের উক্তি বা আমল সেটাও আসার, জি, এগুলো হচ্ছে আসার। তারাকনার রায়, তখন আমরা ব্যক্তি মত ছেড়ে দিই, ও আখাযনা বিল আসার, কোনটা নি? হাদিস নি। তো আইম্মায়ে কেরাম তো হাদিস নিতেন, আর মওদুদি সাহেব হাদিসের বিষয়টিকে, সহিহ জয়ীফটাকে একেবারে হালকা করে দিচ্ছেন। এক দুই পাত আগে তার এক কথা, আর এখানে করে আইম্মায়ে কেরামদের বক্তব্য আলাদা প্রমাণ করে। ইমাম মালিক ইরশাদ হয় বলছেন, আর উল্লেখ করছে, ইন্নামা আনা বাশার,
দেখো আমি মানুষ, কিন্তু উক্তি অসীম, আমি ভুল করি আর ঠিকও করি। ফানজুরু ফি রাই, সুতরাং আমার মত নিয়ে একটু চিন্তা করে দেখিও। মুকাল্লিদরা, অন্ধ অনুকরণ করিও না। ফাকুল্লামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, যদি যখন যখন দেখবে যে কোরআন সুন্নাহর মুওয়াফিক অনুকূলে হয়েছে আমাদের কথা, সেটা নিয়ে নিও। ওয়া কুল্লামা লাম ইউআফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, আর যেই কথাগুলি আমাদের কোরআন সুন্নাহর অনুকূলে না হবে, প্রতিকূল হবে, উল্টো হবে, সেগুলিকে কি করিও? ফাতরুকু, ছেড়ে দিও। ইমাম শাফি কা বয়ান है। তারপর বলছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস ও ফাওয়াজি, হাদিস সহিহ হলেই কি হয়ে যাবে? ওটা আমার মাযহাব। হাদিস সহিহ কি দিয়ে? সনদ ছাড়া সহিহ হাদিস হইলে, এই কথা মানে হাদিস সহিহ হইলে জরুরি নয় যে হাদিস সহিহ, হতে পারে যে সহিহ নয়, এই কথা বলেছেন। মওদুদির বক্তব্য একরকম আর ইমাম শাফির বক্তব্য আরেক। এখন কোনটা মানহাজ নেবেন? বলছে ইজা সাহাল হাদিস ফাদরিবু বিকাউলি আল হায়াত, যখন হাদিস সহিহ হয়ে যাবে তখন আমার কথাকে দেয়ালে ছুঁড়ে ফেলিও, ছুঁড়ে মারিও। তারপরে আরো বলছেন, লা কাউলা লি আহাদিন মা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কথা চলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে। বলছেন गर्ज ये के तमाम आइमा बिल इजमा कहते हैं कि जो शख्स पर किसी मसला में सुन्नत रसूल रोशन हो जाए, কেউ যদি জেনে নিতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নত তার সামনে স্পষ্ট হয়ে গেছে, उसके लिए फिर किसी दूसरे शख्स का कौल लेना हराम है, কারো কথা নেওয়া যাবে না। তো আবু হানিফা রাহমাতুল্লাহ যোগ দিয়ে, আর ইমাম শাফির যোগ দিয়ে, আর মালিক আর আহমদের যোগ দিয়ে, আর মাওলানা মওদুদির যোগ দিয়ে যে আমার সাথে বলছে এই হাদিসটা ঠিক নয়, চলবে? আমার সাথে বলছে এটা সনদে যঈফ হলে এই হাদিসটা ঠিক, চলবে? চলবে না। খাও कैसे ही बड़े मर्तबा का शख्स हो। तर्जुमाल कुरान রয়েছে এটা, আর তাফহিমাত। এই হলো তাফহিমাত থেকে শোনালাম। আশা করি এই বিষয় বিস্তারিত হয়েছে। এখন আর দুটি উক্তি মাওলানা মওদুদির বিখ্যাত তাফসীর, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান জামাত ইসলামী আলেমদের কাছে তাফসীর হচ্ছে মাত্র পৃথিবীতে দুটো, আর কোনো তাফসীরই নেই। কারণ এই দুটো তাফসীর ছাড়া ইসলামের রাজনৈতিক ব্যাখ্যার তো কোথাও পাওয়া যাবে না। কথা বোঝা গেছে কিনা? সুতরাং তাফসীর হচ্ছে দুইটা। কি পড়িয়েন? তাফহিমুল কোরআন পড়িয়েন, আর ফিজাইলুল কোরআন সাইয়্যিদ কুতুবের পড়িয়েন। কারণ এই দুটো না পড়লে তো আপনি এই ব্যাখ্যায় বিশ্বাসী হবেন না। জি হ্যাঁ, এই পথের প্রতীক হবেন না। যার ফলে মাওলানা সাইয়্যিদি সাহেব এই ভুল করেছেন। তার ওয়াজ মাহফিলে তাফসীর পড়বেন একমাত্র তাফহিমুল কোরআন আর ফিজাইলুল কোরআন, আর কত লোককে যে বিভ্রান্ত করা হয়েছে এইসব কথা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এইসব বিভ্রান্তি থেকে হেফাজতে রাখেন। হাদিস সম্পর্কে মাওলানা মওদুদির মতামত শুনেন। এই কিতাব হচ্ছে উর্দুতে তাফহিমুল কোরআন, জি, খণ্ড তৃতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। 6টি খণ্ড রয়েছে, 6টি এইরকম খণ্ড রয়েছে উর্দুতে, যেটা অরিজিনাল লেখা মাওলানা মওদুদির, আর বাংলাতে অনেকগুলি খণ্ড রয়েছে। এতে কি বলছেন 167 পৃষ্ঠায় শুনেন, আশ্চর্য হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে রয়েছে, 3টি মিথ্যা বলার যে হাদিসটি রয়েছে, একেবারে সরাসরি অস্বীকার। এই হাদিস হইতেই পারে না, মিথ্যাই কথা। সহিহ বুখারীতে মওযু জাল হাদিস আছে ওনার কাছে, নাউযুবিল্লাহ। তার কিতাব থেকে পড়ে শোনায়, বলছেন বদকিসমতি সে হাদিস কি এক রিওয়ায়াত মে ये बात आ गई। বদকিসমতি বুঝেন? হ্যাঁ, কি দুর্ভাগ্যবশত, এটা দুর্ভাগ্য যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বুখারীতে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, দুর্ভাগ্য যে হাদিসের কিতাবে এই হাদিস চলে আসলো। আল্লাহু আকবার। बदकिस्मती से हदीस की एक रिवायत में ये बात आ गई है, एक कथा चले से कि हजरत इब्राहिम अपनी जिंदगी में 3 मरतबा झूठ बोले हैं। इब्राहिम अलैहिस सलाम জীবনে 3 বার মিথ্যা কথা বলেছেন। বড়ই এটি হচ্ছে দুর্ভাগ্যের কথা। उनमें से एक झूठ तो ये है, একটা এটা কি যে বল ফালাহু কবীরুহুম হাযা, এই যে মূর্তি ভাঙাটা তাদের বড় করেছে, তাদের যে বড় সে করেছে। আর दूसरा जो দ্বিতীয়, যেটা সূরা সাফাতে আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মেলা ঠেলাতে ডেকেছিল জাতির কাফের মুশরিকরা, তখন তিনি বলেছিলেন কি ইন্নী সাকিম, আমি অসুস্থ। আর তিসরা ঝুট, তৃতীয় মিথ্যা কি ছিল, যেটা হাদিসে আছে
যখন ওই জালেম শাসক সুন্দরী কোন রমণী দেখলে সেই রমণীকে হরণ করত, ইজ্জত নষ্ট করত। আর যদি দেখতো বিবাহিতা, তোর স্বামীকে তো রাখা যাবে না, স্বামীকে রাখলে তো মুশকিল আছে, তো ওকে খুন করে দিত। তো স্বামী বললে তো খুন হয়ে যেতে হবে। সুতরাং স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে এক কাজ করি, দিনী বন্ধু তুমি আর আমি তোমার দিনী ভাই, আর এই আল্লাহর জমিনে তোমার আর আমার ছাড়া, আর এই লুত আমার ভাতিজা, এই ছাড়া তিনজন ছাড়া তো আর কোন মুমিন মুসলিম নেই, সব তো কাফের মুশরিক। সুতরাং কি বলবে? আমি বলবো সারা তো উক্তি, সারা আমার বোন, অথচ তিনি বোন ছিলেন না। জি, এই তিনটি মিথ্যার যে হাদিস রয়েছে, তিনি বলছেন যে এই হাদিস একেবারে ঠিক নাই। কি বলছেন শুনবেন? जिसका जिक्र कुरान में नहीं बल्कि बाइबल की किताब पैदाइश में आया है, एक गरोह रिवायत परस्ती में गोलू करके। বাইবেলে থাকে আর সেটা সমর্থন যদি সহিহ বুখারী থাকে তো নেব না নাকি? নেব না? জি, কিন্তু সহিহ বুখারীর হাদিসের তার কাছে কোনো মূল্য নেই। বলছেন এক গরো রিওয়ায়াত परस्ती में गोलू करके इस हद तक पहुंच जाता है, এক দল হাদিসের রিওয়ায়াত বর্ণনা পূজায়, রিওয়ায়াত परस्ती মানে কি? বর্ণনা পূজায়, বর্ণনার অন্ধত্বে, হাদিসের অন্ধত্বে এমন সীমায় পৌঁছে গেছে, এমন সীমানায় পৌঁছে গেছে कि उसे बुखारी और मुस्लिम के चंद रावियों की सदाकत ज्यादा अजीज है, যে তার কাছে বুখারী মুসলিমের যে বর্ণনাকারীদের সত্যতা বেশি প্রিয়, और इस बात की परवाह नहीं है, আর ये কথা সে তার পরোয়াই করলো না कि उससे एक नबी पर झूठ का इल्जाम आयद होता है, যে এক নবী কি করে মিথ্যা কথা বলতে পারে। নবীকে মিথ্যা বলা থেকে রক্ষা করতে গিয়ে সহিহ বুখারীর হাদিস কে অস্বীকার করবে। অথচ এই তিনটি যে মিথ্যা, বাহ্যিক মিথ্যা, অন্যান্য মুহাদ্দিসরা বলেছেন যে এটাকে ওই রকম মিথ্যা বলা হয়, এটাকে তৌরিয়া বলা হয়। এটা কি বলা হয়? তৌরিয়া মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। এর সুন্দর বাংলা আপনার খুঁজে নেবেন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। অনেক সময় আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, একটা বাক্যের দুই রকম অর্থ হয়, দুই রকম অর্থ হয়, বুঝছেন না? শ্রোতা একটা অর্থ বুঝলো আর আমি আর এক অর্থে, আর এক সেন্সে বলেছি, ও অন্যরকম বুঝাতে গেল আর আমি তার অনিষ্ট থেকে বেঁচে গেলাম। হয় কি হয় না? যেমন আপনাকে একজন লোক বলছে, ভাই কিছু টাকার প্রয়োজন, একটু 5,000 রিয়াল দিতে হবে, হেল্প করতে হবে। আপনি জানেন এর হাতে টাকা পড়ে গেলে ওর কাছে আমি জিম্মি হয়ে যাবো, টাকা পাবো না, সম্পর্ক খারাপ হবে, টাকা পাবো না। আর টাকা আপনার কাছে আছে কিন্তু পকেটে নেই, বাড়িতে আছে। টেলিফোন করছে, ভাই আপনার কাছে কিছু টাকা আছে, যদি থাকে তো দেন, খুব হেল্প হবে। এই সময় আপনি বলেন, ভাই আমার কাছে তো টাকা নেই, আর পকেটে আসলে টাকা নেই, পকেটে টাকা নেই। ও কি বুঝলো? যে ধার চেয়েছি, ওর কাছে টাকা নেই, মানে কোথাও নেই, বাড়ি তো নেই, এখানে সবই নেই, মোট কথা ও মালিক নয় টাকা, এটা না বুঝলো? টাকা নেই মানে আমি টাকার মালিক নই, 5,000 নেই আমার মালিকানা, আমি দেবো করতে, ঠিক কিনা? শ্রোতা একরকম বুঝলো, কিন্তু বক্তা কি উদ্দেশ্য করলো? আমার কাছে টাকা নেই মানে আমার সাথে টাকা নেই, ঠিক আছে কিনা? তো এটা ডাহা মিথ্যা এরকম নয়, কিন্তু অনিষ্ট থেকে বাঁচার ক্ষেত্রে অথবা সৎ উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে এইরকম মিথ্যা। তো ঠিক এই বিষয়গুলি ঠিক ওই রকম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়গুলি ঠিক এইরকমই ছিল। কেমন করে এরকম ছিল এগুলো আমি তাফসীর করতে গিয়ে বলেছি। এখন বিভিন্ন কথা রয়েছে, তার মধ্যে একটা করে অন্তত ব্যাখ্যা বলে দিই, সহি ব্যাখ্যা, যাতে করে এই মওদুদির বিভ্রান্তি থেকে আর এই ভুল তাফসীর থেকে মানুষ রক্ষা পেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কি বলেছিলেন? যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে মান ফাআলা বিহাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই দেবতাদের সাথে, এই আমাদের যে দেবদেবী এদের সাথে কে এই কাজ করলো, ভাঙলো কে? তখন তিনি কি বলেছিলেন? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বরং তোমরা জিজ্ঞেস করছো আমাকে, তাদের বড়তে করেছে। কে করেছে? তাদের বড়তে করেছে। আর বড় দেবতাটিকে রেখে দিয়েছিলেন তিনি, আর কুড়ালটা তার কাঁধে চাপিয়ে রেখে দিয়েছিলেন। তাদের বড়তে করেছে, সুতরাং জিজ্ঞেস করো যদি বলতে পারে, ইনকানু ইয়ানতিকুন, যদি বলতে পারে। তাদের বড়
শ্রোতারা কি বুঝলো? ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক জাতি কি বুঝলো? যে তাদের বড় হচ্ছে মানে বড় দেবতা করেছে, ঠিক না? ওটা বুঝলেন। কিন্তু তিনি বললেন যে তোমাদের বড় দেবতার চাইতে আমি বড়, কারণ আমি কথা বলতে পারি, নড়াচড়া করতে পারি, ভাঙতে পেরেছি। আর এ তো ভাঙতে পারলো না, রক্ষা করতে পারলো না। নাই ভাঙতে পারবে না, রক্ষা করতে পারলো, ঠিক কিনা? তাহলে এটা কি আসলে মিথ্যা হইল? তাওরিয়া। হ্যাঁ, অথবা আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে ইনকাম ইয়ামতাকুন, তাদের বড় করেছে যদি কথা বলতে পারে। যদি কথা বলতে পারে তো বড় দেবতাতে করেছে। যেহেতু কথা বলতে পারে সেজন্য বড় দেবতা করেনি, আর কেউ ওই কাজটি করেছে, এই ভাঙা কাজ করেছে। বোঝা গেছে না? তাহলে বোঝা গেল যে কোনো দোষ নেই এইভাবে জাতির অনিষ্ট থেকে বাঁচার জন্য। কারণ সেই সময় যদি তিনি বলেন যে আমি ভেঙেছি, তাহলে তো খবর আছে। তারপরেও তো এই কথা বলার পরেও তো আগুনে নিক্ষেপ করা হইলো, হইলো গেল না? দ্বিতীয় মিথ্যা কি ছিল? বাহ্যিক মিথ্যা, ইন্নী সাকিম, আমি অসুস্থ। মানুষের অসুস্থতা দুই রকম, আর এই যুগে খুব বেশি বুঝছেন। কারণ শারীরিক অসুস্থতা থেকে আজকাল মানসিক রোগ বেশি, মানসিক অসুস্থতা, ঠিক না? আপনি একজন আপনার সাথে কথা বলতে চাইছে, বা আপনার স্ত্রী কথা বলতে চাইছে, একটু আমোদ ফুর্তির কথা বলতে, তুমি বলছো ছাড়ো তো, আমার কিছু ভালো, আমি অসুস্থ। জি হ্যাঁ, হয়তো শ্রোতা আপনার স্ত্রী অথবা আপনার সাথী সঙ্গী যে তোমার সাথে আপনার সাথে কথা বলতে চাইছিল, সে বুঝলো যে আপনি শারীরিক দিক থেকে অসুস্থ, কিন্তু আপনি কোন দিক থেকে অসুস্থ? মন খারাপ, আপনার মানসিক দিক থেকে অসুস্থ। হয় না? মানসিক রোগ মানুষকে আত্মহত্যা করিয়ে দেয়, অনেক সময় হার্ট অ্যাটাক করে মরে যায়, কিন্তু শারীরিক রোগে অনেকে যুগ যুগ ধরে বেঁচে থাকছে। তাই নিঃশ্বাসে মনের দিক থেকে আমি কি অসুস্থ, তোমাদের এই যে কার্যকলাপ, তোমাদের যে এই শিরকি কুফরি, এর ওপর আমি ওই কি অসুস্থ। মানসিক দিক থেকে যে একজন আল্লাহর প্রতি ইমানদার নেই, সব মুশরিক, আমার বাপ ওকে হেদায়েত করতে পারলাম না। ওরা বুঝলো যে অসুস্থ আছে, ও যাবে না আমাদের সাথে মেলায়, বেঁচে গেলেন। না হলে জবরদস্তি করে টেনে নিয়ে যেত মেলায়, তাই না? আর তৃতীয়, সারা আমার বোন, এখানে মিথ্যার কি আছে? স্ত্রী হলো মিথ্যা হয়ে গেল, স্ত্রীকে বোন বলা যাবে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সকলে পরস্পর ভাই বোন, ঠিক কিনা? এই ব্যাখ্যা তো আর তার এলেমে নাই, সুতরাং কলমে বের হলো না। তখন কি করলেন মাওলানা মওদুদী? সহিহ বুখারী মুসলিমের এই হাদিসকে অস্বীকার করে দিলেন। এই হাদিস শুনবেন, সুবহানাল্লাহ, এই হাদিস কয় জায়গায় আছে সহিহ বুখারীতে? বুখারীতে আছে, মুসলিমে আছে। বুখারীতে আছে, মুসলিমে আছে এই হাদিস। সহিহ বুখারীর হাদিস হচ্ছে 3108, আর সহিহ মুসলিমের হাদিস 4371 এই হাদিস। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لم يكذب إبراهيم النبي عليه السلام قط إلا ثلاث كذبات, জীবনে কখনো মিথ্যা বলেননি তিনটি মিথ্যা ছাড়া। সিনতাইনি ফি যাতিল্লাহ, তিনটি আল্লাহর জন্য, আর একটি ওয়াহিদাতুন বলছেন, তারপরে ওয়াহিদাতুন ফি শানে সারা, আর একটি হচ্ছে সারার ক্ষেত্রে, সেটাও আল্লাহর জন্য। কিন্তু সেখানে যেহেতু ব্যক্তি একটা স্বার্থ আছে, সেজন্য ওটা নিজের দিকে বা নিজের স্ত্রীর সাথে সম্পৃক্ত করলেন। বুঝেন বিষয়টি ভালো করে? তিনটে তো আল্লাহর জন্য বলেছেন। আর স্ত্রীকে রক্ষা করা আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, স্ত্রীর সম্ভ্রম মানিজ্য রক্ষা করা, আবরু হেফাজত করা, যেই ফরজ, বরং স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য, ছেলে মেয়েদের ইজ্জতের হেফাজতের জন্য কেউ যদি মারা যায়, নিহত হয়, তাহলে সে শহীদ। ওমান কুতিলা দুনা ইরদি ফাহুয়া শাহীদ, সেটাও আল্লাহর জন্য ছিল। কিন্তু তার তাকওয়া, তার আল্লাহ ভীরুতা, তার ঈমান বলছে না, আমার স্ত্রী যদি আমার কাছে থাকে তাহলে তো আমার সম্ভোগের বস্তু, সুতরাং বলবো যে এটা সারার জন্য এই মিথ্যাটা বলা। একটি হচ্ছে সারার ক্ষেত্রে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা একটা, যেহেতু নিজের একটা অংশ আছে সেজন্য এটি সারার ক্ষেত্রে বলা হয়েছে। আর বাকি দুটো ছিল তাতে একেবারে কোনো নিজের স্বার্থ ছিল না। মূর্তি ভাঙা আল্লাহর জন্য, আর মেলাতে যাব না, তোমাদের শিরকি কুফরি মেলাতে যাব না, হারাম, সেটাও আল্লাহর জন্য। তাতে নিজের কোন ব্যক্তি স্বার্থ সামান্য ছিল না, সেই জন্য এই কথা বলা হয়েছে। এই ছিল হাদিস। 200 পৃষ্ঠা সূরা হজের তাফসীর, সূরা হজের তাফসীরে। আচ্ছা, মাওলানা মওদুদী যে আগের হাদিস যেটা বললাম, আর হাদিস ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার হাদিসটা, ও হাদিসটা 167 পৃষ্ঠা। সূরাটা বলে দিই, কারণ হয়তো বাংলা ভাষীরা বাংলা গিয়ে খোঁজ করবেন, তখন তো খন্ড বলে আর খ্রিস্টান নম্বরে মিলবে না, ঠিক না? সেজন্য
জেনে নেওয়া দরকার যে কোন সূরার তাফসিরে কোন আয়াতের তাফসিরে আছে। সূরা আম্বিয়া আর ঘটনা শুরু হয়েছে, এই ঘটনা মূর্তি ভাঙার। আল্লাহর কসম করে বলছি যে তোমাদের মূর্তিগুলির সাথে, প্রতিমাগুলির সাথে আমিও কি করব, কৌশল করব তোমাদের বাড়ি নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার পরে। ফাজা আলহাম জোজাজান, টুকরো টুকরো করে ভেঙে ফেললেন। ইল্লা কবির আল্লাহম, তবে বড়টিকে ছেড়ে দিলেন। আল্লাহ এলি একজন, যাতে করে বড় দেবতার কাছে তারা ফিরে আসে, ফিরে যায়। কালু, তা বললো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের দেবতার সাথে বা দেবদেবীর সাথে এইরকম খারাপ কাজ কে করেছে, খারাপ আচরণ কে করেছে, সে তো একবারে জালেম, সে তো জালেম। কালু, তখন আপোষে বলা বল চলছে, তাদের মধ্যে আপোষে বলা বলি হইল, সামিয়ানা ফাতান, একজন যুবকের কাছ থেকে শুনেছি, এখানে আছে এই শহরে, ইয়াযকুরুহুম, এই দেব দেবীর সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম বলা হয়ে থাকে ইব্রাহিম। কালু ফাতু বিহি আলা আইয়ুনিন নাস, ধরে নিয়ে আসো ওকে লোকজনের সামনে, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে সবাই দেখতে পায় যে ওর কি শাস্তি আজকে হয়। কালু, তারপরে ধরে নিয়ে আসার পরে তারা বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবদেবীর সাথে এই আচরণ করেছো, এগুলোকে চূর্ণ বিচূর্ণ করেছো, ভেঙে ফেলেছো? কালা, তখন তিনি বলেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, আয়াত নম্বর 63 সূরাতুল আম্বিয়া। সুতরাং বাংলাতেও যদি কোনো ভাই দেখতে চান, এই তাফসীর দেখবেন সরাসরি অস্বীকার করছেন আর বলছেন যে এটা হচ্ছে কি বদকিসমতি, মানে দুর্ভাগ্য যে সহিহ বুখারীতে এই হাদিস জায়গা দিয়ে দিয়েছে। তার মানে হাদিস জয়ীফ নয়, কি মিথ্যা, ঘটনাই মিথ্যা টোটাল। 200 পৃষ্ঠাটা আপনাদেরকে একটু শোনাই দিই। সূরা হজ, সূরাতুল হজ্জের প্রথম আয়াতে রয়েছে ভূমিকম্পের কথা, মহাভূমিকম্প, তাই না? এই ভূমিকম্পটা কখন হবে? সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিমে রয়েছে যে সেটা, এই ভূমিকম্প কোনটাকে বোঝানো হয়েছে? কিয়ামতের মাঠের বিচার দিবসের দৃশ্যকে বোঝানো হয়েছে, বিচার দিবসের হাসর মাঠের দৃশ্যকে বোঝানো হয়েছে। আর জয়ীফ কিছু রিওয়ায়াত উনি নিয়ে এসেছেন, যেগুলিতে বলা হয়েছে যেই দিন পৃথিবী ধ্বংস হবে, মানে দুনিয়াতে, হাসর মাঠ না, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে আর আসমান জমিন সব ধ্বংস হচ্ছে, সেই সময়ের কথা বলা হয়েছে যে আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তাহলে আমাদের সামনে এই আয়াত আর এই আয়াতের দুটো তাফসীর হলো। একটা হচ্ছে কি যে এই ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের ভূমিকম্প, মহাভূমিকম্প, শাইউন আযীম, একটি হচ্ছে মারাত্মক বিষয়, ভয়াবহ বিষয়, শাইউন আযীম। এটা কখন হবে? মওদুদি বলছেন না, বুখারী মুসলিমে যেটা আছে এটা নয়, হাসর মাঠের না। এটা কখন? পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন। আর তারপরে সেখানে তিনি নিয়ে আসছেন যে আলকামা তাবেঈ और साबी इन्हें ताबी के ने बयान की है कि यकुनु जालिका इंदा तुलुई शम्स मिन मागरिबिहा, এটা হবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সময়। তাবেঈর উক্তি, একদিকে তাবেঈনদের উক্তি, দুই একজন বা দু তিনজন, তারা কি বলছেন যে এটা কখন হবে? যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে দুনিয়াতেই। যুক্তিটা কি? কারণ তারপরে আয়াতে রয়েছে যে স্তন্য দানকারিনী তার শিশু সন্ততিকে ভুলে যাবে, আর হামলাহ, আর গর্ভধারণকারিনী গর্ভপাত করে দেবে, অচেতন অবস্থায় গর্ভপাত হয়ে যাবে, হদিস থাকবে না। অথচ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় কত প্রসব বেদনা থাকে। সুতরাং মওদুদি বলছেন যে প্রসব বেদনার কথা আসছে আর স্তন্যদান করার কথা আসছে, এটা হাসর মাঠে কি করে হবে? সুতরাং ওই রেওয়াজ সহিহ না, বুঝছেন না? জি, কি সহিহ? যেটা তাবেঈদের উক্তি সেটা সহিহ। এখন বুখারী মুসলিমের হাদিস সনদের দিক থেকে সহিহ, আর তারপরে এই যে স্তন্যদানকারীর কথা আসলো, তারপরে গর্ভপাত হয়ে যাবে, হাদিস থাকবে না, এসব কথা আসলো, এর তাফসীর কি হতে পারে? অন্যান্য মুফাসসিররা বলেছেন, মওদুদির মতো না, ওনারা বলছেন যে সাপোজ সেই সময়
হাসরের মাঠে যদি গর্ভধারণকারিণী কোন নারী হইতো, পেটে বাচ্চা থাকতো, অথবা স্তন্যদানকারিণী মহিলা যে 2 মাস 3 মাস 6 মাস 10 দিনের বাচ্চা আছে, তাহলে বাচ্চাকে ভুলে যেত। অথচ মা এই এত ছোট শিশুকে ভোলার প্রশ্নই উঠে না, সবকিছু ভুলে যাবে কিন্তু বাচ্চা বলবে না, ঠিক না? যদি এটা হতো, কিন্তু সেখানে এটা হবে না। সেখানকার তাহলে কিয়ামতের ভয়াবহতাকে এখানে কি করা হয়েছে, এই সব বাক্যগুলি দিয়ে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে 3099 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 327 নম্বর হাদিস। হাদিসটি শোনায়, এই হাদিসকে উনি বলছেন, কি বলেছেন ওটা শুনিয়ে দিই। बोलते अगरचे उसकी सनद ज़ईफ है मगर कुरान से मुताबिकत उसके ज़ाफ को दूर कर देती है। বলছেন যে আলকামার সাবি যে উক্তিগুলি সেগুলো যদিও সনদ জয়ীফ, কিন্তু কোরআনের মোতাবেক মানে অনুকূলে হওয়ার কারণে ওর দুর্বলতা নেই, ওইটাই ঠিক। और ये दूसरी रिवायत गो सनदन कवी तर है, এই যে রিওয়ায়াত যেটা বুখারীতে শোনাবো সেটা সনদের দিকে যদিও শক্তিশালী, लेकिन कुरान के जाहिर बयान से आदाय मुताबिकत उनको ज़ईफ कर देती है। কোরআনের যেহেতু অনুকূলে নয় সেই জন্য সহিহ হইলো সেটাকে জয়ীফ করে দিচ্ছে। তাহলে আমাদের তৃতীয় খণ্ডের আলোচনা হলো, এখন হাদিসটা শোনাই সহিহ বুখারীতে কি আছে। সহিহ বুখারীতে আছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ ইয়াকুলুল্লাহু ইয়া আদম, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, হে আদম, ফায়াকুল লাব্বাইক ওয়া সাদিক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, কালা ইয়াকুল আখরিজ বাসান নার, জাহান্নামীদেরকে বের করো হাসর মাঠে। কালা ওমা বাসুন নার, জাহান্নামীর কারা, কতটা বের করব? কালা মিন কুল্লি আলফিন 999 1999 জন। যখন ছোট শিশু কি হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। অতজাও করলো যাতে হামলিন হামলাহা, আর গর্ভধারণকারিণী গর্ভপাত করে দিবে। অতারান্নাসা সুকারা, আর লোকেরা সব কি হয়ে যাবে, সেন্সলেস, বেহুশ হয়ে যাবে। অমাহুম বে সুকারা, কিন্তু আসলে তারা বেহুশ হয়নি, কিন্তু বেহুশ হয়েছে কিসে, হুঁশ হারিয়ে দিয়েছে কিসে, ভয়াবহ কিয়ামতের ভয়াবহতায়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, তবে আল্লাহর আযাব শক্ত। এই ছিল হাদিস, যে হাদিসকে মওদুদী সাহেব অস্বীকার করেছেন। আর একটি হাদিস দিয়ে শেষ করেছি, সময় লম্বা হয়ে যাচ্ছে। 337 নম্বর পৃষ্ঠা, 337 নম্বর পৃষ্ঠা। খণ্ড হচ্ছে চতুর্থ খণ্ড, উর্দুতে হচ্ছে চতুর্থ খণ্ড। আর সূরা বলে দিই আপনাদেরকে, সূরা হচ্ছে সূরায়ে সদ। ঘটনা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। কার ঘটনা? সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের ঘটনা। জি, আয়াত নম্বর হচ্ছে 35। সুলাইমান আলাইহিস সালামের দোয়া, বলেছেন কালা রব্বিগফিরলি, সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়া হাবলি মুলকান, আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, আমার পরে কারো জন্য যেন সেটা না হয়। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি মহান দাতা। এই আয়াতের তাফসিরে বলছেন তিনি, হাদিস, কোন হাদিসটাকে অস্বীকার করেছেন? সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে যে হাদিসটা তিনি বলেছিলেন কসম করে যে আমি এই কাজটি করব। সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে 7 জায়গায় হাদিসটি রয়েছে। সহিহ মুসলিমে 3 জায়গায় রয়েছে হাদিসটি। আর এই হাদিসটিকে বলছেন যে ভিত্তিহীন, হতেই পারে না, সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে এটা হতে পারে না। হাদিসটা শুনে তারপরে পড়ে শোনাবো ওনার কথা। হাদিস বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা বলছেন তিনি যে কালা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী বললেন একদিন, লা আতুফান্নাল লাইলাতা, অবশ্যই আজকের রাতে আমি প্রদক্ষিণ করব, চক্কর লাগাবো। কোথায়? বেমিআতে ইমরাআতিন, 100 আমার স্ত্রী আছে তাদের কাছে। 100 স্ত্রী, এখানে ইমরা বলা হয়েছে, স্ত্রী হতে পারে আর দাসী মিলিও হইতে পারে। আর সেই যুগে আগের দিনে তখন বেশি বিবাহ জায়েজ ছিল। কোন কোন রিওয়ায়াতে মেয়া 100 স্ত্রীর কথা রয়েছে, কোনটাতে 90 রয়েছে, কোনটাতে 70 রয়েছে, আবার কোনটাতে 60 রয়েছে, যে রিওয়ায়াতগুলি রয়েছে।
কিন্তু মোট কথা তার স্ত্রী অনেক ছিল, বোঝা যায়। তো তাদের কাছে, প্রত্যেকের কাছে এক রাতে ওই দিনে কসম করলেন যে আজকে প্রত্যেক স্ত্রীর ঘরে যাব, তাদের সাথে আমি মিলিত হব, সহবাস করব। নিয়ত সৎ কি যে আর তারা গর্ভধারণ করে, প্রত্যেকে গর্ভধারণ করবে, আর এক রাতে সবাই গর্ভধারণ করে ছেলে ভূমিষ্ঠ হবে, যারা প্রত্যেকে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। আল্লাহ রাস্তায় কি করবে? জিহাদ করে, সব মুজাহিদ হবে, অসরোহী হবে। বলছেন যে আমি 100 স্ত্রীর কাছে আজকে প্রদক্ষিণ করব, তাহলে তো কুল্লু ইমরাতিন গোলামান, তাদের প্রত্যেকে একটা করে বালক জন্ম দিবে, ছেলে সন্তান, ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফাকারাহু মালাকু, ফেরেশতা হঠাৎ করে চলে আসলেন, এসে বললেন কুল ইনশাআল্লাহ, আরে ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলুন। ফালাম ইয়াকুল, কিন্তু উনি থেকে গেলেন বিয়ে খেয়াল, বললেন না। ওয়ানাসিয়া, ইচ্ছা করে নয়, ভুলে গেছেন বলতে। অনেক সময় আমরা কথাতে থেকে যাই খেয়াল নিতে, ভুলে থেকে গেলেন। ওয়ানাসিয়া ফাআতাফা বিহিন্না, তারপরে রাত হলো, রাত্রে 100 বিবির কাছে তিনি গেলেন। ওয়ালাম তালিদ মিনহুন্না ইল্লা ইমরাআ, কিন্তু 100 জনের মধ্যে একজন ছাড়া কেউ গর্ভধারণ করলো না, কেউ গর্ভধারণ করলো না। একজন স্ত্রী যে গর্ভধারণ করলো, সেও কি হইলো? বাচ্চা নিসফ ইনসানিন, অর্ধাঙ্গের, অসম্পূর্ণ বাচ্চা। এতে রয়েছে শিক্ষুন বা শিক্ষুন, অসম্পূর্ণ বাচ্চা ভূমিষ্ঠ হলো, যেটা কোনো কাজের হলো না বা বাঁচলো না। যদি 3 মাসে, 4 মাসে বা 6 মাসে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে অসম্পূর্ণ বাচ্চা, বিশেষ করে 3-4 মাসে, 5 মাসে। বলছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে বললেন লাউ কালা ইনশাআল্লাহ, ওই সময় যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলে নিতেন, লাম ইয়াহনাস, তাহলে তার এই কসমটা ভঙ্গ হইতো না, তার যে নিয়তটা সৎ ছিল সেটার বাস্তবায়ন হতো। ওয়াকানা আরজা লিহাজাতিহি, আর তার প্রয়োজন পুরা হওয়ার অধিক আশা করা যেত, যে প্রয়োজন পুরা তার বা উদ্দেশ্য পুরা হয়ে যেত। সহিহ বুখারীতে রয়েছে হাদিস নম্বর 4841, এক জায়গায় রেফারেন্স বলছি, আর সহিহ মুসলিমে 3124। এছাড়াও বললাম যে এই হাদিসটি সহিহ বুখারীতে 7 জায়গায় আর সহিহ মুসলিমে 3 জায়গায় রয়েছে। এই হাদিসকে কিভাবে অস্বীকার করছেন শুনেন। মওলানা মাওদুদী বলছেন সূরা সাদের আয়াত নম্বর কি বললাম, মনে আছে? আয়াত নম্বর 35, আয়াত নম্বর 35 এর তাফসীর বলছেন যে জাহাं तक ইসনাদ का ताल्लुक है, হাদিসটা একটু বলে দিই। हजरत सुलेमान अलैहिस्सलाम ने एक रोज कसम खाई, हदीस है कि आज रात में अपनी 70 बीवियों के पास जाऊंगा। কোন রিওয়ায়াতে 70 রয়েছে, কোনটা 30 আছে, কোনটা 60 আছে। और हर एक से एक मुजाहिद फी सबीलिल्लाह पैदा होगा, मगर ये बात कहते हुए उन्होंने इंशाअल्लाह ना कहा। उसका नतीजा ये हुआ कि सिर्फ एक बीवी हामिला हुई और उनसे भी एक अधूरा बच्चा पैदा हुआ, असंपूर्ण बच्चा जन्म, जिसे दाई ने लाकर है सुलेमान अलैहिस्सलाम से उनके कुर्सी पर डाल दिया। वालकैना अल कुर्सी जा सदर तफसीर कुर्सी। ये हदीस हजरत अबू हुरैरा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से रिवायत की है और उसे बुखारी मुस्लिम और दूसरे मुहद्दिसिन ने मुतअद्दिद तरीकों से नकल किया, अनेकগুলি সূত্র থেকে। खुद बुखारी में मुख्तलिफ मकामात पर यह रिवायत जिन तरीकों से नकल की गई है, उनमें से किसी में बीवियों की तादाद 60 बयान की गई है, किसी में 70, किसी में 90, किसी में 99 হাদিস আছে, 99 और किसी में 100। এইভাবে হাদিসগুলো রয়েছে। जहां तक इस्नाद का ताल्लुक है, সনদের দিক থেকে বলছে उनमें से अक्सर रिवायत की सनद कवी है, অধিকাংশ হাদিসের সনদ কি হচ্ছে শক্তিশালী। और बेएतबार रिवायत उसकी सेहत में कलाम नहीं किया जा सकता, সনদের দিক থেকে, সহিহ হওয়ার দিক থেকে, হাদিসের দিক থেকে কোনো কথা বলা সম্ভব নয়। लेकिन হাদিস का मजमून सरी अक्ल के खिलाफ है, তবে হাদিসের বিষয়বস্তু কিসের খেলাফ? বিবেকের খেলাফ, বিবেক বিরোধী। বিবেক দিয়ে ইসলাম কে কি করবে? ইসলামকে বুঝবে। বিবেক, শুধু বিবেককে প্রাধান্য, এদেরকে আকলানি বলা হয়। যারা বিবেককে নকলের ওপর, দলিলের উপর প্রাধান্য দিয়েছে, এই ক্ষেত্রে উনি প্রাধান্য দিয়েছেন। আর পুকার কর কহ রাহা হ্যায়, বিবেক বলছে, বিবেক বার চিৎকার করে বলছে, মানে বিবেক চিৎকার করছে কিসের বিরুদ্ধে? হাদিসের বিরুদ্ধে। कि ये बात नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस तरह हरगिज ना फरमाई होगी,
এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হারগিজ বলেননি, কখনো কোশ্চিন কালে। হারগিজ মানে কি? কোশ্চিন কালেও বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বুখারীতে চলে এসেছে হাদিস। जिस तरह वो नकल हुई है, যেমন ভাবে বর্ণিত হয়েছে, बल्कि आपने गालिबन यहूद की ये वाह गोई का जिक्र करते हुए किसी मौके पर उसे बतौर मिसाल बयान फरमाया होगा। ইহুদিদের পাগলামি, আর ইহুদিদের যেসব বকওয়াস, যেগুলোকে বলা হয় যে ভিত্তিহীন কথা, উদ্ভট কথা আলোচনা করতে গিয়ে এক্সাম্পল স্বরূপ, উপমা স্বরূপ বর্ণনা করেছেন, আসলে এইরকম নয়। আর সামে को ये गलत फहमी लायक हो गई, কিন্তু কোন শ্রোতা সাহাবী ভুল বুঝে নিয়েছেন, সাহাবীর ভুল ধরে নিলেন। এখন আইডিয়াতে অনুমানে বিবেক সাহাবীর ভুল ধরতে বলছে, কিন্তু রেওয়ায়ত সহি হইলো মানতে রাজি না। कि इस बात को हुजूर खुद बतौर वाक़या बयान फरमा रहे हैं। ওই সাহাবী শ্রোতা বুঝে নিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটা আসলে ঘটনা হিসেবে বর্ণনা করছেন, ঘটেছে, আসলে ঘটেনি, এটা একটা কি কাল্পনিক কথা বর্ণনা করছেন ইহুদিদের কোনো কথা আলোচনা করতে গিয়ে। ऐसी रिवायत को महज सेहत सनद के जोर पर लोगों के हलक से उतारवाने की कोशिश करना दीन को मजहका बनाना है। কত বড় কথা চিন্তা করে বলছেন, এইরকম হাদিসকে শুধু শুধু সনদ সহি হওয়ার ভিত্তিতে জোর করে কণ্ঠনালী থেকে নিচে নামাবেন, মানে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, কারণ হাদিস বুখারীতে মুসলিমে আছে। হালাক সে উতারওয়ানে কি কোশিশ করনা, এই যে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যে হাদিস সহি, দিন কো মদহাকা বানানা হয়, মানে দিন ইসলামকে হাস্যকর বলে করে দেওয়া। এই মানে হাদিস যদি মেনে নেওয়া হয় মওদুদির কাছে, তাহলে দিন ইসলামটা কি হয়ে যায়? হাস্যকর বস্তুতে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই ছিল মওদুদি সাহেবের কথা। তফহিমুল কোরআনের 2 খণ্ড থেকে এই বিষয়গুলি আপনাদেরকে শোনাইলাম। আর একটা শেষ, যেটা 6ষ্ঠ খণ্ড, তাতে আকীদার কিছু বিষয় রয়েছে। আল্লাহর আসমা সিফাত গুণাবলীর ক্ষেত্রে তার আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি, যেই বিষয় বিভ্রান্তিগুলি সম্পর্ক রয়েছে আকীদা ওয়াসিতিয়ার, যে আমাদের কোর্স চলছে ওর সাথে। তো ইনশাআল্লাহ তাআলা মঙ্গলবার শুধু ওই কিতাব থেকে ওই আকীদার বিষয়গুলি, আল্লাহ আরশে কিনা, আল্লাহর আগমন আছে কিনা, এই বিষয়গুলি অস্বীকার করেছে। ইনশাআল্লাহ তাআলা মঙ্গলবারে আল্লাহ তাআলা সহি সালামত যদি রাখে তো বাকিটা পূরণ করে দেব। আর আজকে কথা লম্বা হওয়ার জন্য দুঃখিত। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, আর হকের সত্যের অনুসরণের তৌফিক দান করেন, এবং বাতিলকে বাতিল বলে বুঝার, ভুলকে ভুল বুঝার তৌফিক দান করে বুঝার তৌফিক দান করেন, এবং ভুলকে ভুল মনে করে তাতে থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। শেষখানে আবার দোয়া করছি, মাওলানা মওদুদী সাহেব এই ভুলগুলি করেছেন, তারপরে তিনি একজন মুসলিম, আর এই জন্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, এবং তার এই বিভ্রান্তি গুমরাহি থেকে বাকি মুসলিম যারা এখন বেঁচে আছে দুনিয়াতে, তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন।